This call is now being recorded. जय भगवान श्री राम कृष्ण देव की जय। जय महामाई की जय। जय श्याम जी महाराज जी की जय। ओम ओम सावकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। ओम निरंजनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पातीतविग्रहं वै ईशावतारं परमेशमित्रं तं रामकृष्णं शिरसा नमामि। ओम जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। ओम नमः श्री जतिराजाय विवेकानंद सच्चित सुख स्वरूपाय शामिने तापोहारिणे। ओम नमः श्री गुरुभ्ये नमः। जय ठाकुर, जय মা, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। আজকে লুপিতা দি আমাদের মধ্যে রয়েছেন, তাহলে আমরা গীতা পাঠ দিয়ে আমাদের ক্লাস শুরু। ओम नमो भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবত গীতা একাদশ অধ্যায় 36 থেকে 40 নম্বর শ্লোক পাঠ করছি। বসুদেবসুতং দেবং কাংসুচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরু। अथ एकादशोऽध्यायः विश्वरूपदर्शनयोगः। अर्जुन उवाच स्थाने ऋषिकेशो तवो प्रकीर्त्वा जगत्प्रोरीशतनुरजते च राक्षंसि भीतानि दिशो द्रवन्ति सर्वे नमस्यन्ति च सिद्ध সংঘায়ः। অর্জুন বললেন, হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ আনন্দিত হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে। রাক্ষসীরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে। এই সমস্তই যুক্তিযুক্ত। ভগবান শ্রীকৃষ্ণের কাছে কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণতি সম্বন্ধে অবগত হওয়ার ফলে অর্জুন ভগবানের অনন্য ভক্তে পরিণত হলেন। পরম পুরুষোত্তম ভগবানের মহান ভক্ত ও সখারূপে তিনি স্বীকার করলেন যে ভগবান শ্রীকৃষ্ণ যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন। কস্মাশ্চ তেনা নমিরন মহাত্মান গরীয়সে ব্রহ্মণ ব্যাধিরকরত্রে অনন্ত দেবেশ জগন্নিবাস তমক্ষরং সদসৎ তৎপরয়াৎ। বলছেন, হে মহাত্মান, তুমি এমনকি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা। সকলে তোমাকে কেন নমস্কার করবেন না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সৎ ও অসৎ উভয় অতীত। যে অক্ষর ব্রহ্ম তাও তুমি। তুমি ছাড়া
এই ত্রিজগৎ অন্য কিছুই নেই। এইভাবে প্রণাম করার মাধ্যমে অর্জুন বুঝিয়ে দিচ্ছেন যে শ্রীকৃষ্ণ সকলের পূজনীয়, তিনি সর্বব্যাপ্ত এবং তিনি সকল আত্মার পরম আত্মা। অর্জুন এখানে শ্রীকৃষ্ণকে মহাত্মা বলে সম্বোধন করেছেন, যার অর্থ হচ্ছে তিনি সবচেয়ে মহৎ এবং তিনি অসীম। অনন্ত বলতে বোঝাচ্ছে যে এমন কিছুই নেই যা পরমেশ্বর ভগবানের শক্তির ও প্রভাবের দ্বারা আচ্ছাদিত নয়। দেবেশ কথাটির অর্থ হচ্ছে তিনি হচ্ছেন সমস্ত দেবতাদের নিয়ন্তা এবং তাদের সকলের ঊর্ধ্বে। তিনি হচ্ছেন সমগ্র বিশ্ব চরাচরের আশ্রয়। তমাদিদেব পুরুষ পুরাণ ত্বমস্য বিশ্বস্য পরম নিধানম বেত্যাসি বেদঞ্চ পরঞ্চ ধাম তয়া ততম বিশ্ব অনন্ত রূপ। বলছেন তুমি আদি দেব, পুরাণ পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয়। তুমি সবকিছুর জ্ঞাতা, তুমি জ্ঞেয় এবং তুমি পরম ধাম। হে অনন্তরূপ, এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে। সবকিছুই পরম পুরুষোত্তম ভগবানকে আশ্রয় করে বর্তমান। তাই ভগবান হচ্ছেন পরম আশ্রয়। এই নিধানম মানে হচ্ছে সবকিছু, এমনকি ব্রহ্মজ্যোতিও পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আশ্রিত। এই জগতে যা ঘটছে সব কিছুরই জ্ঞাতা হচ্ছেন তিনি, এবং জ্ঞানের যদি কোনো অন্ত থাকে তবে তিনি সমস্ত জ্ঞানের অন্ত। তাই তিনি হচ্ছেন জ্ঞাতা ও জ্ঞেয়। বায়ুর্মহগ্নির বরুণ শশাঙ্ক প্রজাপতিস্তম প্রপিতামহাশ্চ নমো নমস্তে তু সহস্রকৃত্বঃ পুনশ্চ ভূয়োপি নমো নমস্তে। তুমি বায়ু, ইয়ম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি ব্রহ্মা ও প্রপিতামহ। অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি, পুনরায় নমস্কার করি এবং বারবার নমস্কার করি। ভগবানকে এখানে বায়ুরূপে সম্বোধন করা হয়েছে, কারণ বায়ু হচ্ছে সর্বব্যাপ্ত। অর্জুনও শ্রীকৃষ্ণকে প্রপিতামহ বলে সম্বোধন করেছেন, কারণ তিনি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মার পিতা। নম পুরস্তা দথ পৃষ্ঠতস্তে নমস্তুতে সর্বতয়েব সর্ব অনন্ত বীর্য মিত বিক্রমস্ত্বম সর্বং সমাপ্নোসি ততোসি সর্বঃ। বলছেন হে সর্বাৎ, তোমাকে সম্মুখে পশ্চাতে ও সমস্ত দিক থেকেই নমস্কার করছি। এ অনন্ত বীর্য, তুমি অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতে ব্যক্ত, অতএব তুমি সর্বস্বরূপ। এই ভগবত প্রেমানন্দে বিহ্বল হয়ে অর্জুন তার বন্ধু শ্রীকৃষ্ণকে সব দিক থেকে প্রণাম নিবেদন করছেন। অর্জুন বুঝতে পেরেছেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত শক্তির প্রভু। তিনি অনন্ত বীর্য, তিনি উরুক্রম। সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রথী মহারথীদের শক্তির থেকে তার শক্তি অনেক অনেক গুণ বেশি। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, হে পরম পুরুষোত্তম ভগবান, যেই তোমার সামনে আসুক, তা সে দেবতাই হোক, সে তোমারই সৃষ্ট। ওম তৎসৎ ইতি শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। খুব সুন্দর। সুন্দর পাঠ, খুব সুন্দর পাঠ দিদি। হ্যাঁ, এবং এই যে ব্রহ্মের এই জায়গাটা যে পাঠ করলেন, আজকে আর দুদিন পরেই বুদ্ধদেবের জন্মতিথি। হ্যাঁ, 22শে জানুয়ারি, এই 22শে মে বুদ্ধ পূর্ণিমা। তো আজকে আমি মন থেকেই ভাবছিলাম যে যদি
এই ধরনের একটা আলোচনা আমরা তো আগে থেকে ঠিক করতে পারিনি, সেটা আমারই ভুল। কিন্তু কোথাও যেন সেই ব্রহ্মের এর মধ্যে দিয়ে সেই জায়গাগুলো এই শ্রীকৃষ্ণের মধ্যে দিয়ে প্রকাশ হলো। অনেক অনেক ধন্যবাদ দিদি আপনাকে। আজকে গার্গী দি আমাদেরকে কোথা থেকে পাঠ করে শোনাবেন, আমরা উন্মুখ হয়ে আছি সেটা শোনার জন্য। আজকে আমিও ভেবেছিলাম এই বুদ্ধদেবের এটা কিছু একটা ভাববো, তা আজকে সেটার বদলে আমি বললাম এটা সামনের সপ্তাহে পড়বো। তা আজকে একটা ভালো লেখা পেয়ে গেলাম, এটা হলো রামকৃষ্ণ এবং রামকৃষ্ণ মিশন। বাহ, ঠিক আছে, তাই। এটি লিখেছেন, মানে এটি বলেছিলেন স্বামী গম্ভীরানন্দ। আচ্ছা, এটা একটু বড়, তাও আমি মানে চেষ্টা করছি এটা শেষ করতে। হ্যাঁ, কারণ আজকে আমি একটি জায়গা থেকে পাঠ করব, মহামানব বুদ্ধ এবং বিবেকানন্দ এইটির বিষয়। তো ঠিক আছে, তুমি যতটা পারো একটুখানি দেখে নাও। হ্যাঁ, ঠিক। শ্রী রামকৃষ্ণ সর্বদা ভগবানের ভাবে বিভোর হয়ে থাকতেন। কাজেই প্রশ্ন হতে পারে যে তার নামের সঙ্গে কর্মচঞ্চল রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের নাম জুড়ে দেওয়ার যৌক্তিকতা কি? এ প্রশ্ন অনেকের মনেই জাগতে পারে এবং জাগাটাও স্বাভাবিক। অতীতকালের একদিনের একটা ঘটনার কথা মনে পড়ে। আমাদের এক প্রাচীন সাধু স্বামী জগদানন্দজি সাধুদের খাবার জায়গার সামনে বসে তরকারি কুটছিলেন। বর্তমানে যেটা বেলুড় মঠের অফিস, সেটাই ছিল তখন সাধুদের খাবার জায়গা। সেই বাড়ির সামনে বসে তিনি তরকারি কুটছিলেন। শ্রীমা তখন সেখানে হেসে উপস্থিত। তরকারি কুটা দেখে তিনি বললেন, ছেলেরা তো বেশ কুটনো কোটে। তাতে জগদানন্দজি বলেছিলেন, ব্রহ্মময় প্রসন্নতা লাভই হলো উদ্দেশ্য, তা সাধন ভজন করেই হোক আর কুটনো কুটেই হোক। কাজেই এই যে কর্মচঞ্চলতা যা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ভিতর দেখতে পাচ্ছি, তার উদ্দেশ্য হচ্ছে ভগবানের কৃপা লাভ। আবার আমরা শুনতে পাই বাবুরাম মহারাজ সাধুদের বলতেন, এই বেলুড় মঠে শ্রী রামকৃষ্ণ ঘুরে ফিরে বেড়ান, সুতরাং এখানে চোর কাঁটাটি পর্যন্ত জন্মাতে দেওয়া চলবে না। বাড়ি ঘর দোর সব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে শ্রী রামকৃষ্ণের কোনো প্রকার কষ্ট না হয়। এখানকার যা কিছু কাজ সমস্ত হচ্ছে তাঁর পূজা স্বরূপ, তাঁরই সেবা স্বরূপ, এই হচ্ছে তার ভাব। তৃতীয় ঘটনা কাশীধামে। সেখানে তখন পূজনীয় ব্রহ্মানন্দজি মহারাজ উপস্থিত ছিলেন, শ্রীমাও ছিলেন এবং কথামৃত লেখক শ্রীযুক্ত মাস্টার মহাশয়ও ছিলেন। অবশ্য তারা থাকতেন বিভিন্ন জায়গায়। সেই সময়তে একদিন শ্রীমা কাশীধামে রামকৃষ্ণ সেবাশ্রম দেখতে এলেন। তাকে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হলো। এই দিন একজন সাধু মাকে প্রণাম করতে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা, সেবাশ্রম কেমন দেখলেন? মা উত্তর দিলেন, দেখলুম ঠাকুর সেখানে প্রত্যক্ষ বিরাজ করছেন, তাই এসব কাজ হচ্ছে, এসব তাঁরই কাজ। শুধু তাই নয়, তিনি সেই কাজের জন্য একখানা 10 টাকার নোটও দান করেছিলেন সেবাশ্রমের কাজের সাহায্য স্বরূপ। সেবাশ্রম কর্তৃপক্ষ অবশ্য সেই নোটটাকে খরচ না করে সেটাকে সযত্নে রেখে দিয়েছিলেন। এখনো পর্যন্ত সেই নোটখানা সেবাশ্রমে রক্ষিত আছে। শ্রীমার মন্তব্য যখন স্বামী ব্রহ্মানন্দজির কানে পৌঁছলেন এবং তখন সেখানে মাস্টার মহাশয়কে আসতে দেখে তিনি কয়েকজন ব্রহ্মচারীকে তাকে জিজ্ঞাসা করতে বললেন, মা বলেছেন সেবাশ্রম ঠাকুরের কাজ, সেখানে ঠাকুর প্রত্যক্ষ রয়েছেন, আপনি কি বলেন? মাস্টার মহাশয়ের ধারণা ছিল যে সাধুরা যে সমস্ত কাজকর্ম করছে রামকৃষ্ণ উপদিষ্ট উপায়ের সঙ্গে তার ঠিক মিল নেই। এ যেন নতুন পথে স্বামীজি এদের পরিচালিত করেছে, এই ছিল তার এক রকমের ভাব। এখন মাস্টার মহাশয় সেখানে আসতেই ব্রহ্মানন্দজি মহারাজের শেখানো কথা ব্রহ্মচারীরা তাকে ঘিরে জিজ্ঞাসা করলেন। উত্তরে মাস্টার মহাশয় হাসতে হাসতে বললেন, আর অস্বীকার করার জো নাই। আপনারা সকলেই জানেন যে শ্রীরামকৃষ্ণ শিবজ্ঞানে জীবসেবার কথা বলেছিলেন। শিবজ্ঞানে অর্থাৎ মানুষকে শিব বলে জেনে তার সেবা করা। এ কথা দক্ষিণেশ্বরে তিনি যেদিন বলেছিলেন, সেদিন সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে নরেন্দ্রনাথ ও পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ। ঠাকুরের কথা শুনে তিনি বলেছিলেন, ভগবান যদি সুযোগ দেন
তাহলে পরে আমি দেখাবো যে এই কথার তাৎপর্য কি। তারই ফলশ্রুতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল রামকৃষ্ণ ও রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। যা হোক, শিবজ্ঞানে জীব সেবার কথা বলেই শ্রীরামকৃষ্ণ থামেননি, কাজেও তিনি সেটাকে রূপায়িত করেছিলেন দেওঘরে। আপনারা অবগত আছেন যে তীর্থযাত্রার পথে মথুর বাবু সহ ঠাকুর উপস্থিত হয়েছিলেন দেওঘরে। সেখানে উপস্থিত হয়ে তিনি দেখলেন বৈদ্যনাথ ধামের দরিদ্র লোকেরা অত্যন্ত দুর্দশাগ্রস্ত। তাদের শুষ্ক চুল, রুক্ষ চেহারা, অস্থিচর্মসার শরীর ও জীর্ণ বসন, এসব দেখে তার হৃদয়ে করুণা জেগেছিল। মথুর বাবুকে বললেন, তুমি তো মার দেওয়ান, এদের এক মাথা করে তেল, একখানা করে কাপড় আর পেটটা ভরে একদিন খাইয়ে দাও। মথুর বাবু চারিদিকে তাকিয়ে দেখলেন যে সংখ্যায় লোকগুলো অনেক। বললেন, বাবা, তীর্থে অনেক খরচ হবে, এও দেখছি অনেকগুলি লোক, এদের খাওয়াতে দাওয়াতে গেলে টাকার অনটন হয়ে পড়তে পারে। মথুরের এ কথায় কোনো কর্ণপাত না করে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সেই গরিবদের দুঃখে কাঁদতে লাগলেন আর বললেন, দূর শালা, তোর কাশি আমি যাব না, আমি এদের কাছেই থাকবো, এদের কেউ নেই, এদের ছেড়ে যাব না। এই বলে তিনি গরিবদের মধ্যে বসে পড়েন। ভেবে দেখুন, যে রামকৃষ্ণ মৃন্ময়ীতে চিন্ময়ীর দর্শন করেছিলেন, তিনি জগৎকে জানিয়ে দিলেন যে হিন্দুরা মূর্তি পূজক নয়, পরন্তু মূর্তিতে তারা ভগবানেরই পূজা করেন। শ্রীরামকৃষ্ণ কালীময় ছিলেন। শিবের স্তোত্র পাঠ করতে করতে যিনি বাহ্যহারা হয়ে যেতেন, তিনি আজকে বসে পড়লেন গরিবদের ভিতর, তাদের ব্যথায় সমব্যথী হয়ে। সেটা কি শুধু গরিবদের প্রতি দয়া প্রদর্শন করে, না তাদের ভিতর শিব দর্শন করে? তারপরেই দেখুন, শ্রীরামকৃষ্ণ গেলেন মথুরা নাথের সঙ্গে তার জমিদারিতে কলাইঘাটায়, রানাঘাটের কাছে। সে বছর ভালো ফসল হয়নি, তাই প্রজারা খাজনা দিতে পারছে না। শ্রীরামকৃষ্ণ গরিব প্রজাদের দুর্দশা দেখে অশ্রু বিসর্জন করেন এবং মথুর বাবুকে বলেছিলেন, এই হতভাগ্য প্রজাদের খাজনা মাফ করে তুমি এদের ভালো করে খাইয়ে দাও। মথুর বাবু সে আদেশও পালন করেছিলেন। আর একদিনের কথা, নরেন্দ্রনাথ তখন অত্যন্ত দুর্দশাগ্রস্ত, তার পিতৃবিয়োগ হয়েছে, খেতে পান না, পরবার কাপড়ও নেই। দুরবস্থা যতদূর হতে পারে ততদূর পর্যন্ত পৌঁছে গেছে। সে সময় একদিন তিনি তার টাকাওয়ালা এক বন্ধুর সঙ্গে দক্ষিণেশ্বরে উপস্থিত। ঠাকুর তখন বন্ধুকে বললেন, নরেন্দ্রের বাবা মারা গেছে, ওদের বড় কষ্ট, এখন বন্ধু বান্ধবেরা সাহায্য করে তো বেশ হয়। বন্ধু চলে গেলে পরে নরেন্দ্রনাথ ঠাকুরকে ভর্ৎসনা করে বলতে লাগলেন, কেন আপনি ওর কাছে ওসব কথা বললেন? তিরস্কৃত হয়ে চোখের জল ফেলতে ফেলতে শ্রীরামকৃষ্ণ উত্তর দিলেন, ওরে, তোর জন্য যে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পারি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা তাকে করতে হয়নি, কিন্তু ভাবটা দেখুন, অপরের জন্য যখন প্রাণ কেঁদে ওঠে তখন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করাও চলে। এটা হচ্ছে রামকৃষ্ণ দেবের ভাব। এ তো গেল একদিকের কথা। তারপরে দাঁড়ালো প্রতিষ্ঠান স্থাপন। এই যে মঠ গড়ে তোলা, এও কি শ্রীরামকৃষ্ণের অভিপ্রেত? অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। আপনারা যারা কথামৃত বা লীলা প্রসঙ্গ ইত্যাদি গ্রন্থ পড়েছেন, তাদের জানা আছে যে কাশীপুরে অবস্থানকালে ঠাকুর নিজ হাতে সন্তানদের গেরুয়া কাপড় দিয়েছিলেন এবং তাদের ভিক্ষা করতে পাঠিয়েছিলেন। তিনি নিজেও ভিক্ষার অন্ন খানিকটা গ্রহণ করেছিলেন। স্বামীজি নিজেও 1890 খ্রিস্টাব্দের 26শে মে প্রমোদা দাস মিত্রকে একটি চিঠিতে লিখেছিলেন, আমার উপর তাহার নির্দেশ এই যে তাহার দ্বারা স্থাপিত এই ত্যাগী মণ্ডলীর দাসত্ব আমি করিব। তাহার আদেশ এই যে তাহার ত্যাগী সেবক মণ্ডলী যেন একত্রিত থাকে এবং তজ্জন্য আমি ভারপ্রাপ্ত। শ্রীরামকৃষ্ণ দেহত্যাগের পর সুরেন্দ্রনাথ মিত্র মহাশয়কে দর্শন দিয়ে বলেছিলেন, তুই করছিস কি? আমার ছেলেরা সব পথে পথে ঘুরে বেড়াচ্ছে, তার আগে একটা ভালো ব্যবস্থা কর। তারই ফলে বরানগর মঠ গড়ে উঠেছিল। সুতরাং এ মঠ শ্রীরামকৃষ্ণ সংস্থাপিত। এটা কি অর্গানাইজেশন? ইংরেজিতে যাকে এক কথায় বলে অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনটা কোথা থেকে এলো? এটা কি শ্রীরামকৃষ্ণ কল্পিত, অথবা স্বামী বিবেকানন্দের সকপল কল্পিত? এই প্রশ্নটা জাগে। একটু দেখা যাক।
আমরা জানতে পারি যে স্বামীজির নিজের ভিতরেও সন্দেহ ছিল এভাবে অর্গানাইজেশন গড়ে তোলা উচিত হবে কিনা। প্রথম অবস্থাতে তিনি যখন আমেরিকাতে ছিলেন তখন একদিন বলেছিলেন, আমেরিকাতে এসে আমার জীবনে সর্বাধিক একটা প্রলোভনের ভেতর আমি পড়েছিলাম। মহিলার সঙ্গে কথা হচ্ছিল, সুতরাং তিনি বুঝে ফেললেন যে এটা একটা প্রেমের ব্যাপার হবে। হঠাৎ তিনি জিজ্ঞাসা করলেন, সে মেয়েটি কে স্বামীজি? স্বামীজি উত্তর করলেন, অর্গানাইজেশন। এই যে প্রতিষ্ঠান অবলম্বন করে, একটা বিশেষ কেন্দ্রকে অবলম্বন করে বিভিন্ন শাখার ভিতর দিয়ে কর্ম পরিচালনা করা, এই জিনিসটাই তাকে প্রলোভিত করেছিলেন। বিভিন্ন শাখার ভিতর দিয়ে কর্ম পরিচালনা করা, এই জিনিসটাই তাকে প্রলোভিত করেছিলেন। তারপর আমেরিকা থেকে ফিরে এসে 1897 খ্রিস্টাব্দের 1 মে শ্রী রামকৃষ্ণের ভাব প্রচারের জন্য, শিবজ্ঞানে জীব সেবার জন্য রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন নিজের হাতে। প্রতিষ্ঠা করেও বিষয়তে সন্দেহ, এটা ঠাকুরের ভাবে হলো কিনা, এই সন্দেহ তখন অনেক ভক্তের মনেও ছিল। শ্রী শ্রী মায়ের নিকট প্রশ্ন পৌঁছেছিল, মা তাতে উত্তর দিয়েছিলেন যে নরেন যা করছে তা ঠিকই করছে, নরেন যা করছে ওটা ঠাকুরেরই কাজ। গুরু ভাইরা প্রথমে বুঝতে পারলেন বা না পারলেন, পরে কিন্তু স্বামীজির ভাব তারা গ্রহণ করেছিলেন। আমরা দেখতে পাই স্বামী ব্রহ্মানন্দজি, স্বামী শিবানন্দজি, স্বামী শারদানন্দজি, স্বামী রামকৃষ্ণানন্দজি, স্বামী ত্রিগুণাতীতানন্দজি, স্বামী অখণ্ডানন্দজি, স্বামী বিজ্ঞানানন্দজি, এরা সকলেই নানাভাবে স্বামীজির দ্বারা অনুপ্রাণিত হয়ে স্বামীজি পরিকল্পিত নানা কাজে লিপ্ত হয়েছিলেন। এমনকি শুনতে পাওয়া যায় স্বামী তুরীয়ানন্দজি শেষ বয়সে যখন রোগে ভুগছিলেন তখন বলেছিলেন, আমাকে এত কষ্ট পেতে হচ্ছে আমি স্বামীজির কথা শুনে তার কাজ করিনি বলে। আর স্বামীজি নিজে বলতেন, আমি যা কিছু করছি ঠাকুর আমাকে হাত ধরে করিয়ে নিচ্ছেন। সর্বশেষে আপনাদের বলতে চাই, এই যে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ভাবধারা প্রচার এবং শিবজ্ঞানে জীব সেবা করা, এটা শুধু রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের মধ্যে সীমাবদ্ধ না রেখে এই ভাবটাকে ছড়িয়ে দেওয়া উচিত সমস্ত জগৎময়। সমস্ত ভক্ত বাড়িকে একটা মঠে বা মিশনেতে পরিণত করা চলে। শ্রী রামকৃষ্ণ স্বয়ং বলে গিয়েছেন, এই যে পরিবার পরিজন এদের ভগবান দিয়েছেন তাদের সেবার জন্য, নারায়ণ ভেবে প্রতিপালনের জন্য। পরিবার পরিবার বলে নয়, নারায়ণ নানা রূপে আমাদের সামনে রয়েছেন তাদেরই সেবার জন্য। সুতরাং প্রত্যেক গৃহ সেবা কেন্দ্র রূপে পরিণত হতে পারে, আর সেখান থেকে পাড়া প্রতিবেশীরাও সৎ গৃহস্থকে দেখে অনুপ্রাণিত হবে এইসব ভাবে। এভাবে ঠাকুরের ভাব তাদের ভেতর দিয়ে প্রচারিত হবে, আর যাদের সামর্থ্য আছে তারা হাত বাড়িয়ে আর সকলের সঙ্গে সমপ্রাণ হয়ে তাদের সাহায্যের দিক জন্য এগিয়ে যাবে। এ হচ্ছে শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের শিক্ষার একটা দিক। আমি বলবো না এটাই সব, ঠাকুরের সম্বন্ধে বলবার মতো কথা আরো অনেক কিছু আছে। তিনি অনেক কিছু দিয়ে গিয়েছেন যা নাকি গবেষণা দ্বারা, চিন্তা দ্বারা আমাদিগকে আবিষ্কার করতে হবে ও কাজে লাগাতে হবে। আমি একটা দিক মাত্র আপনাদের সামনে উপস্থিত করলাম। এইটি 12ই মার্চ 1986 সালে শ্রী রামকৃষ্ণ দেবের আবির্ভাব তিথি উপলক্ষে বেলুড় মঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ধর্মসভার সভাপতি, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষের অভিভাষণ। অসাধারণ, অসাধারণ। মানে যেমন সুন্দর পাঠ আর তেমন সুন্দর প্রত্যেকটি কথা, এবং শেষ যেটা দিয়ে করলে, আমার অনিতার কথা খুব মনে হচ্ছে, ওর বাড়িতেও একটা মিশন সেন্টার বানিয়ে ফেলেছে। না না, মায়ের প্রভুর কৃপাতে যদি সেরকম কিছু হতে পারে এর থেকে তো বড় আনন্দ। কিন্তু এইটাই দেখার, এই কথাটাই মানে যদি সবকিছু ভাবো এটা, সেই তো তিনি আমাদের সুযোগ দিলেন, আমরা কত বিরক্ত হই, কত কিছু হই। একদম একদম, তিনি না সুযোগ দিলে তো এই জিনিস সম্ভব হয় না। এই যে কত বড় কথা যে প্রত্যেকটি গৃহ এক একটি সেবাশ্রম হয়ে উঠতে পারে, এটা কি কম কথা গো? আর এই যে ছোট ছোট ভাবে এই যে প্রত্যেকটা মানুষের ভেতর দিয়ে যদি রামকৃষ্ণ ভাবধারাই হোক বা যে কোনো সৎ ভাবধারাই হোক, তার থেকে যদি একটা লোকও পাড়া প্রতিবেশী কেউ মনে শান্তি পায়,
তো সেটাই সেবাশ্রমের কাজ। খুব 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 ভালো পাঠ, খুব ভালো পাঠ। অনেক অনেক ধন্যবাদ গার্গীদিকে। আমি আজকে মধুমিতাদিকে বলবো এখন। মধুমিতাদি মায়ের কথা শোনান আমাদের। অচিন্ত কুমার সেনগুপ্ত মহাশয় পরমা প্রকৃতি শ্রী শ্রী শারদামণি বইটি থেকে পাঠ করছি। এক দণ্ডী সন্ন্যাসী এসেছে মার কাছে। পশ্চিম ভারতের অধিবাসী, প্রকাণ্ড পণ্ডিত, শাস্ত্র কাব্য সব মুখস্থ। দণ্ডীরা গুরু ছাড়া আর কারুর কাছে প্রণত হয় না। নারী তো কোন ছাড়। আমি শাস্ত্রজ্ঞ পণ্ডিত, আমি ভগবত ভক্তিতে আরূঢ়, চেয়ে দেখো আমার দিকে। এই বিজ্ঞাপনের ধ্বজাই হচ্ছে তার হাতের ওই দণ্ড। মার পায়ের কাছে আভূমি প্রণত হয়ে লুটিয়ে পড়ল সন্ন্যাসী, অর্থাৎ সে তার দণ্ড ত্যাগ করলে। অভিমানের দণ্ড, অহংকারের দণ্ড। মা সংকুচিত হলেন, পা দুখানি সরিয়ে নিতে চাইলেন। বললেন, আপনি কেন প্রণাম করবেন? সপ্তশতী থেকে স্তোত্র পাঠ করতে লাগলো সন্ন্যাসী। বললে, মা আশীর্বাদ দাও, শুধু ইহকালের নয় পরকালেরও। একটি ভক্ত ছিল কাছে দাঁড়িয়ে। মা বললেন, সন্ন্যাসীকে ফল দাও। খুঁজে পেতে 3টি আম পেল ভক্ত, তাই উপহার দিল সন্ন্যাসীকে। আম 3টি মাথায় ঠেকিয়ে ঝুলির মধ্যে পুরল সন্ন্যাসী। সমস্ত হৃদয় অমৃত রসে ভরে নিয়ে চলে গেল। সন্ন্যাসী চলে গেলে ভক্তকে মা জিজ্ঞেস করলেন, আর ফল ছিল না? ভক্ত বললে, না, দেখো আরো খুঁজে পাবে। সত্যি আরো একটি আছে, কোথায় লুকিয়েছিল বোধহয়, পাওয়া গেল। মা বললেন, সন্ন্যাসীকে দিয়ে এসো। সন্ন্যাসী তখন রাস্তায় নেমে পড়েছে। ছুটে গিয়ে ভক্ত তার সঙ্গ ধরল। বললে, মা আপনাকে আরো একটি আম পাঠিয়ে দিয়েছেন। আরো একটি? রাস্তার উপরেই সন্ন্যাসী উল্লাসে নৃত্য করে উঠল। মার কি অসীম করুণা! আমাকে 3টি ফল দিয়েছিলেন, ধর্ম, অর্থ আর কাম। এখন 4র্থ ফল, মোক্ষ পাঠিয়ে দিলেন। স্বর্গাপবর্গদে দেবী নারায়ণী নমস্তুতে। কিন্তু কেন মা এই 4র্থ ফল মোক্ষ দিলেন তাকে? তা কি জানে সেই সন্ন্যাসী? কেন মা যোগ ও ক্ষেম বহন করে নিয়ে এলেন? সন্ন্যাসী তার সেই অহংকারের দণ্ড ত্যাগ করেছিল বলে, নিজেকে সম্যক নত ও নিপতিত করতে পেরেছিল বলে, আদিভূতা সনাতনীর কাছে ভুলুণ্ঠিত হতে পেরেছিল বলে। যে মুহূর্তে অহংকার থেকে বিমুক্ত হতে পারবে, সেই মুহূর্তেই তুমি মোক্ষ ফলের অধিকারী হবে। কিন্তু আরো এক প্রশ্ন, কিসের আকর্ষণে সন্ন্যাসী পড়ল পায়ে লুটিয়ে? সেই সর্ব শুক্লা সারদা মূর্তিমতী সরলতার কাছে কে অহংকারে স্তূপীভূত হয়ে বসে থাকবে? মার ডাক যে নির্ভূষণ হবার ডাক, নিরভিমান, নিরভিযোগ হবার ডাক। শুধু আভরণ ছাড়লে হবে না, অভিযোগ ছাড়তে হবে। অঞ্জলি শূন্য করে প্রসাদ নাও মার। ঠিক ঠিক প্রণাম করতে পারলেই ঠিক ঠিক প্রসাদ পাবে। একটি মেয়ে প্রসাদের জন্য ডান হাত বাড়ালো। মা বললেন, ওরকম করে বুঝি প্রসাদ দেয়? 2 হাত পেতে অঞ্জলি করে প্রসাদ নাও। প্রসাদে আর হরিতে তফাৎ নেই। হরিকে পেলে কি 1 হাতে ধরবে না 2 হাতে ধরবে? অন্তরে দীনতা আনো। 2টি হাত অঞ্জলিবদ্ধ করতে গেলেই অন্তরে দীনতা আসে। ঠাকুর নানান জনকে নানান ভাবে খেলাচ্ছেন, তাল সামলাতে হয় আমাকে। মা বলছেন একদিন মেয়েদের, কিন্তু সব নিজের জিনিস ফেলতে পারি না কাউকে। আমি যে সামঞ্জস্য বিধায়িনী আর পরিণাম প্রদায়িনী, সে তো আমি। আপনি যখন থাকবেন না, তখন কি নিয়ে থাকবো? মা হাসলেন, বললেন, নাম নিয়ে থাকবে, জপ নিয়ে থাকবে,
জপই হচ্ছে শ্রেষ্ঠ সাধ্যায়, আর নাম মন্ত্র হচ্ছে খেলা। আর বলে যাই আরেক কথা, বেশি জিজ্ঞেস করো না, যেটুকু পেয়েছো তাইতে ডুবে থাকো। সৎ সঙ্গে থাকবে, অহংকারকে মাথা তুলতে দেবে না, আর জীবনের সঙ্গিনী করে নেবে লজ্জা আর সরলতাকে। কৃষ্ণ নাম হচ্ছে পারো, রাম নাম হচ্ছে তারো। দু অক্ষর নামও যেন আমাদের কাছে কঠিন, তাও আমাদের একের মন্ত্র, একাক্ষর মন্ত্র। সেই মন্ত্র তো তুমি, তোমাকে ডাকলেই সেই মন্ত্রোচ্চারণ। ন্যাস প্রাণায়াম বুঝি না ভক্তি মুক্তি, না বা ব্রত তীর্থ। শুধু কাঁদতে পারলেই তোমার মন্ত্র বলা হলো। সুখেও মা বলি, দুঃখেও মা বলি, ভয়ও বলি, জয়ও বলি। তুমি আমাদের সর্বভাবিনী, সর্বব্যাপিনী মা। জানি না কণ্টকে আছি না কুসুমে আছি, কর্দমে আছি না কুঙ্কুমে আছি, আছি তোমার কোলের মধ্যে। জয় মা, জয় মা। অপূর্ব অপূর্ব, আহা, মানে প্রত্যেকটা কথাই আমাদের প্রত্যেকের কাছে শিক্ষণীয়। মানে মায়ের কোন কথাটা ছেড়ে কোন কথাটা বলবে, এই যে অন্তরে দীনতা আনো, সেটা যে দুহাত জোর করে প্রসাদ গ্রহণ যে একটা অন্তরের দীনতার প্রতীক, এটাই আমরা ভুলে গেছি না। আমরা প্রণামও করি এক হাত তুলে, কোনো রকমে কপালে ঠেকিয়ে নিই। হ্যাঁ, তো এই যে দুহাত জোর করে কিছু করা, সেটার যে কতটা দীনতা আসে। কি সুন্দর মায়ের কথা, যে আভরণ ছাড়লে হবে না, অভিযোগ ছাড়তে হবে। আর এটাই বোধহয় মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই জায়গাটা আমাদেরকে অনেক অনেক আরো পরিবর্তন করতে হবে। অভিযোগটাই আমরা বেশি করি, আমরা বাইরে থেকে ভাবি যে না আমরা অনেক ত্যাগ করছি, অনেক কিছু এই পথে চলছি, কিন্তু রোজ যদি ভেবে দেখি যে ও মা সত্যিই তো সারাদিনে এতগুলো কমপ্লেনই করে যাচ্ছি, তাহলে অভিযোগ ছাড়তে হবে, তবেই দীনতা আসবে। মানে সত্যি ভীষণ ভীষণ আর প্রয়োজনীয়। অভিযোগটা, এটা একদম ভীষণ একটা ইম্পর্টেন্ট কথা বলেছো। কিন্তু আমাদের জীবনে আমরা যদি অভিযোগটা নিজের প্রতি করতে পারি অনিতা, যে আজ তো এটা করলাম না, আজ তো পারলাম না, এইটা যদি করতে পারি তাহলে কিন্তু পরের দিনটা অনেকটা উন্নত হয় আমার মনে হয়। কিন্তু পারি নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু সেইটাই তো মা শেখাচ্ছেন। হ্যাঁ, যে আমরা অভিযোগগুলো সারাক্ষণ একদম। নিজেরাই যদি ভেবে দেখি, যে এই একটা কথাও যদি জীবনে ধরতে পারা যায়, তাহলেই জীবনটা পরিবর্তন হয়ে যাবে। এই আজকে 18ই মে সকালবেলা যে কথা মা মধুমিতাদির মাধ্যমে শোনালেন, সেইটার যদি একটা কথা আমরা ধরতে পারি জীবনে, তাহলেই জীবনটা পরিবর্তন হয়ে যাবে। তো সেইটাই মানে প্রত্যেকটা কথা, আর ওই যেটুকু পেয়েছো তাতেই ডুবে থাকো। সত্যিই তো হয়তো আমি এর প্রাপ্যই মানে যোগ্যই নই, তিনি কৃপা করে এত দিয়েছেন, তারপরেও যখন আমার মনে হয় যে বা যে কোনো মানুষের যখন মনে হয় যে বোধহয় আধ্যাত্মিক পথে আমরা এগোচ্ছি না, মানুষের মনে তো হয় সে খিদে থাকা ভালো, কিন্তু আবার এই মায়ের এই কথাটি কি মূল্যবান, যে যেটা পেয়েছো সেইটাতে ডুবে থাকো। তিনি তো জানেন, উনি তো ঠাকুর তো খেলাচ্ছেন, তো তিনি জানেন। হ্যাঁ, তো এই অহংকার অহংকার সব, এই অহংকার হচ্ছে সবের মূল না। আমরা ভাবছি আমাদের অহংকার নেই, ওই যে ঠাকুর বলছেন কোথা থেকে একটা ফ্যাকড়া বেরিয়ে থাকবে কেউ জানে না। খুব 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 চমৎকার পাঠ এবং খুব সুন্দর। আজকে এর পরবর্তীতে আমি রঞ্জনাদিকে অনুরোধ করব, রঞ্জনাদি প্রাচীন সাধুদের যে কথা গ্রন্থ থেকে পাঠ করছেন সেখান থেকে পাঠ করব। जय ठाकुर जय मां दर्शन। ओम यथाग्निदाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्व विद्या स्वरूपान्तं शारदां प्रणमाम्यहम्। স্বামী চেতনানন্দ মহারাজের লেখা প্রাচীন সাধুদের কথা। এখন আমি পড়ছিলাম গম্ভীরানন্দ মহারাজের সম্বন্ধে। কোনো একটি উৎসবে বিকেলে অদ্বৈত আশ্রম থেকে বেলুড় মঠে গিয়েছি। ভরত মহারাজ ও গম্ভীর মহারাজ ব্রহ্মানন্দজির মন্দিরের সামনে দাঁড়িয়ে সবার ভাষণ শুনছিলেন। আমি ভরত মহারাজকে প্রণাম করে ঘুরে পরন্ত রৌদ্রে তাদের ছায়া না মারিয়ে
গম্ভীর মহারাজকে প্রণাম করাতে ভরত মহারাজ বললেন, কি হে, বৈষ্ণবী ঢংটা তো বেশ শিখেছ। আমি বললাম, মহারাজ আপনারা গুরুজন, তাই আপনাদের ছায়া না মারিয়ে ঘুরে এসেছি। গম্ভীর মহারাজ মজা করে বললেন, আমরা কি এতই অস্পৃশ্য যে তুমি আমাদের ছায়া পর্যন্ত মারাতে চাও না? 1977 সালে হলিউড থেকে যখন প্রথমবার মঠে যাই, গম্ভীর মহারাজ তখন জেনারেল সেক্রেটারি। তার সঙ্গে বিকেলে বেড়াতাম। মহারাজের সঙ্গে আমি খুব ফ্রি ছিলাম। আমি একদিন বললাম, মহারাজ, পাশ্চাত্যে আমাদের 3 যুক্ত সাধু চাই। কিরকম? পবিত্র, প্রেমিক ও পণ্ডিত। মহারাজ বললেন আমাকে ঠাট্টা করে, তুমি মঙ্কস কোয়ার্টার্সে ঘুরে দেখে এসো, কজন পাও। সেপ্টেম্বর মাসের একদিন বেড়াতে বেড়াতে কথা প্রসঙ্গে আমি বললাম, মহারাজ, স্বামীজি বলেছেন বড় গাছের ছায়া ছোট গাছগুলোকে বাড়তে দেয় না। ছোটদের স্থান করবার জন্য আমাকে যেতেই হবে। তিনি বললেন, দেখো, স্বামীজি মহাপুরুষ ছিলেন, তিনিই আমাদের আদর্শ। তারপর দিন মঠে গঙ্গেশানন্দজির কাছে শুনলাম যে গম্ভীর মহারাজ জেনারেল সেক্রেটারির পদ থেকে রিজাইন করেছেন এবং বলেছেন যে তার চোখের দৃষ্টি ভালো না থাকার দরুন তিনি ওই গুরুত্বপূর্ণ পদে থাকতে চান না। কাকুরগাছি থেকে ভূতেশানন্দজি ও অন্যান্য প্রাচীন ট্রাস্টির অনুরোধে তার টার্ম শেষ হওয়া না পর্যন্ত তিনি কাজ চালিয়ে যান। 1977-এর শেষের দিকে তিনি 3 মাসের ছুটি নিয়ে লখনৌ যান এবং স্বামী বন্দনানন্দজি তার কাজ পরিচালনা করতে থাকেন। তারপর তিনি ভাইস প্রেসিডেন্ট হন। এদেশের ভক্তেরা না, একদিন কথা প্রসঙ্গে বললেন, আমি যখন জেনারেল সেক্রেটারি ছিলাম আমার একটা রেফ্রিজারেটর ছিল, তাতে ফল মিষ্টি রাখতাম, কিন্তু এ বাড়িতে আসার সময় তা সঙ্গে আনিনি। ভক্তেরা মিষ্টি আনে, কিন্তু তা গরমে খারাপ হয়ে যায়। আমি বললাম, মহারাজ, আমি আপনাকে একটা রেফ্রিজারেটর প্রেজেন্ট করব, তুমি টাকা পাবে কোথায়? আমাকে তা ভাবতে হবে না, আপনাকে তা ভাবতে হবে না, আমার কাছে টাকা আছে। ভক্তেরা আমার তীর্থযাত্রার জন্য যথেষ্ট টাকা দিয়েছে। তিনি মনে প্রাণে অপরিগ্রহী ছিলেন। অবশেষে আমি নাছোড়বান্দা হওয়াতে স্বীকৃত হলেন। তারপর বললেন, তুমি মঠ অফিসে নির্লিপ্তানন্দের কাছে যাও এবং তার সঙ্গে এ ব্যাপারে কথা বলো। তিনি সঙ্গের প্রোটোকল মেনে চলতেন। আমি তক্ষুনি মঠ অফিসে নির্লিপ্তানন্দকে বলে মহারাজের জন্য রেফ্রিজারেটর কেনার ব্যবস্থা করি। মহারাজ খুব খুশি হলেন। এদেশে ভক্তেরা ক্রিসমাসের সময় সাধুদের জামা, সোয়েটার ও টাকা প্রভৃতি গিফট দেয়। আমি ওই টাকা থেকে প্রতি বছর গম্ভীর মহারাজের ব্যক্তিগত খরচের জন্য টাকা পাঠাতাম। তিনি লিখেছিলেন, আমার বিশেষ কোনো অভাব নেই, তুমি তোমার বিধবা মাকে কিছু টাকা পাঠিও। আমি লিখেছিলাম যে আমার টাকায় অন্তত আপনার জন্য যে ছেলেটা রান্না করে তার মাইনেটা অন্তত হয়ে যাবে। তিনি মঠের টাকা নিজের জন্য ব্যয় করতে চাইতেন না, নিজের খরচ নিজেই চালিয়ে নিতে চেষ্টা করতেন, অথচ কারুর কাছে হাত পাততেন না। গম্ভীর মহারাজ তার দেহ, মন, প্রাণ এবং সবকিছু রামকৃষ্ণ সংঘকে দান করে গিয়েছেন। তারপর তিনি যখন প্রেসিডেন্ট হলেন তখন লিখেছিলেন, তোমায় আর টাকা পাঠাতে হবে না, এখন ভক্তেরা যা দেয় তাতেই চলে যায়। আমি তবুও টাকা পাঠাতাম। 1986 সালে মঠে গেলে মহারাজ বললেন, দেখো, এটা বেলুড় মঠ, এখানে সব কিছু পাওয়া যায়, কেবল একটু হইচই করতে হবে, তোমার যখন যা দরকার জানিও। আরো বলেছিলেন, তুমি কাপড়, চাদর, জামার কাপড় কিনো না, আমি দীক্ষার সময় ওসব অনেক পাই, এখান থেকে নেবে, আর সিল্কের কাপড় চোপড় ওদেশে নিয়ে যাও। এদেশে সাধুরা সিল্কের কাপড় পরলে লোকে নিন্দা ও সমালোচনা করে, কিন্তু ওদেশের লোকেরা কিছু মনে করে না। তারপর সেবককে বললেন, আমার যা যা দরকার সব দিতে, যাতে আমি ঠাকুরের অর্থ বৃথা ব্যয় না করি। আমেরিকায় আসার পর আমি কয়েকবার দেশে গিয়েছি। তিনি আমার সঙ্গে দীর্ঘ সময় ধরে নানা বিষয়ে গল্প করতেন।
আধ্যাত্মিক প্রসঙ্গ, প্রাচীন সাধুদের স্মৃতি ইত্যাদি। তাছাড়া চিঠিপত্রে অনেক প্রসঙ্গের উত্তর দিতেন। মানুষ চলে যায়, থাকে স্মৃতি। পূজনীয় গম্ভীর মহারাজের স্মৃতি আমার কাছে প্রেরণাপদ ও মধুময়। এই গ্রন্থের ভূমি বা ক্ষেত্র কা অর্থাৎ কি দৃশ্যি তা পাঠকদের জানাবার জন্য আমি এই ভূমিকা লিখি। ৩০ বছর আগে তিনি দেহ রেখেছেন, কিন্তু এখনো সাধু ভক্তদের মুখে তার আদর্শ চরিত্রের গুণগান শুনি। শাস্ত্র বলে, চলচ্চিত্তং চলৎ দৃপ্তং চলৎ জীবনা যৌবনম চলাচলম ইদং সর্বং কীর্তি যস্য স জীবতি। মন, ধন, জীবন, যৌবন সকলই চঞ্চল, কিন্তু কীর্তিমান ব্যক্তি মরেও অমর হয়ে থাকেন। স্বামী গম্ভীরানন্দের দিব্য জীবন ও লিগেসি তাকে রামকৃষ্ণ সঙ্গে অমর করে দেখেছেন। বেলুড় মঠ, শনিবার 22 অক্টোবর 1977, সকাল 7:30। আমি মঠ থেকে হলিউডে ফিরবো। ঠাকুরের মন্দিরের পিছনের বাড়ির বারান্দায় গাড়ির জন্য অপেক্ষা করছি। পূজনীয় মহারাজ পুরনো মিশন অফিসের ওপরতলা থেকে হেঁটে আমাকে দেখতে এলেন। আমি বললাম, আপনি এত কষ্ট করে এলেন কেন? আমি তো গতকাল বিদায় নিয়ে এসেছি। তিনি বললেন, তুমি অত দূরে চলে যাবে, তাই আরেকবার দেখতে এলাম। তিনি তখন জেনারেল সেক্রেটারি ও প্রাচীন সাধু, আর আমি এক ছোকরা নগণ্য সাধু। তার নিরভিমানতা ও আমার প্রতি স্নেহ দেখে মুগ্ধ হলাম। হাওড়া স্টেশন, মঙ্গলবার 26 অক্টোবর 1982, সন্ধ্যা 6:15। পূজনীয় গম্ভীর মহারাজ তখন ভাইস প্রেসিডেন্ট। তিনি দীক্ষাদির জন্য কোথাও যাচ্ছিলেন। মঠ থেকে স্বামী বন্দনানন্দজি, স্বামী আত্মস্থানন্দজি ও স্বামী গীতানন্দজি গম্ভীর মহারাজকে হাওড়া স্টেশনে পৌঁছে দিতে গেলেন। আমিও অদ্বৈত আশ্রম থেকে তাকে দেখতে গিয়েছিলাম, কারণ সে যাত্রায় তার সঙ্গে আর দেখা হবে না। আত্মস্থানন্দজি গম্ভীর মহারাজকে বললেন, মহারাজ, আমাদের আইসক্রিম খাওয়ান। আমি বললাম, আই শ্যাল পে। আত্মস্থানন্দজি বললেন, নো, গম্ভীর মহারাজ উইল পে। গম্ভীর মহারাজ হেসে বললেন, মাই মানি ইজ ইন চেতনানন্দাস পকেট। মহারাজ আমাকে সাধু সেবার সুযোগ দিলেন। 7:20 ট্রেন ছাড়লো। 1 ঘন্টা তার সঙ্গে নানা বিষয়ে কথা হলো। ট্রেন ছাড়বার আগে আমি মহারাজের হাত দুখানি ধরে নিজের মাথায় রেখে বললাম, আপনি আমায় আশীর্বাদ করুন। ক্ষণিকের মধ্যে তার স্নেহময় মুখটি প্রত্যক্ষ করলাম। জয়রামবাটি, শনিবার 25 অক্টোবর 1986, দুপুর 12:30। এদিন সকালে গম্ভীর মহারাজ 100 জন ভক্তকে মায়ের বাড়িতে দীক্ষা দিলেন। তারপর দুপুরে খেয়ে তার বিশ্রাম করবার আগে আমি তার ঘরে গেলাম। তাকে না বলে একটা ছবি তুললাম। ক্যামেরায় ফ্ল্যাশ হওয়ায় মহারাজ সেবক জগদীশকে বললেন, হ্যাঁ রে, আমার চোখে কে আলো ফেললো? আমি বললাম, মহারাজ, আমি একটা ছবি নিয়েছি। আপনি তো এখন বিশ্রাম নেবেন এবং কাল রামহরিপুর চলে যাবেন, আর আমি আজই প্রসাদ পেয়ে কলকাতায় ফিরে যাব। এ যাত্রায় আর আপনার সঙ্গে দেখা হবে না। আপনি আমায় আশীর্বাদ করুন। তিনি প্রাণ ভরে আশীর্বাদ করলেন। তার সঙ্গে আমার এই শেষ দেখা। স্বামী গম্ভীরানন্দের দিব্য জীবন সাধু ভক্তদের অনুপ্রাণিত করুক। ভগবত সমীপে এই আমার প্রার্থনা। জয় ঠাকুর। জয় রামকৃষ্ণ, জয় ঠাকুর, জয় মা। সত্যিই তো কি সুন্দর সব জীবন। এইসব জীবন যদি না অনুপ্রাণিত করতে পারে, তাহলে আর কোন জীবন অনুপ্রাণিত করবে? এই যে কথাগুলো দেখো, ছোট ছোট যে কথাগুলো, যেগুলো যে নিজের সেন্টারের খরচ চালানোর জন্য স্বামী গম্ভীরানন্দজির মতন সাধু, যিনি অনেক কিছু, মানে তার একটি কথায় অনেকে অনেক কিছু করতে পারতেন, তিনি কিন্তু নিজের এই যে স্বাতন্ত্র্য এবং নিজের যে পরিচয়টা রেখেছেন, যেটি ভাবিকালের জন্য, যে কিভাবে তুমি মঠ চালাবে, কিভাবে একটি অর্গানাইজেশন চালাবে, এইটি একটি কত বড় মূল্যবান জিনিস। এবং এই যে নিরভিমানতা, দেখো আগের এই একটু আগে মধুমিতাদি যে পাঠ করলেন, মায়ের কথাতেও সেই অহংকার ত্যাগের কথা।
অহংকার ত্যাগের আরেকটি হচ্ছে এই নিরভিমানতা। তো এইগুলো নিশ্চয়ই আমাদের প্রত্যেকের পক্ষে শিক্ষণীয়। আমাদের কাছে যদি ঠাকুর কৃপা করে এগুলি গুণগুলি আমাদের মধ্যে দেন, তবে সেটাতেই মঙ্গল হবে। অনেক অনেক ধন্যবাদ রঞ্জনাদি এমন সুন্দর পাঠ করার জন্য। আর দিদি এত সুন্দর করে বলেন, ঠিক মনে হয় যেন ওই ছোট ওই মজার জায়গাটি যেন মনে হচ্ছিল আমরা চোখে দেখতে পাচ্ছি। আমি এর পরবর্তীকালে সঙ্গীতাদিকে এই পরের পাঠ করার জন্য অনুরোধ করছি। দিদি, আজকে আপনি আপনার পাঠ করুন। আচ্ছা, আমি এর আগের বার যে পোর্শনটা পড়েছিলাম, এই পোর্শনের নামটি ছিল শ্রীমদর্শন প্রথম ভাগে, অক্ষম ছেলের মতো শরণাগত ভক্তেরই ভার ঈশ্বর লন। এর যে অংশটা আমি শেষ করেছিলাম সেটা একটি খুব ইম্পর্টেন্ট অংশ ছিল, সেটা আমি দ্বিতীয়বার পড়ে তারপর কন্টিনিউ করছি। ঠিক আছে, ঠিক আছে। तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भुरिदा जना। লাস্টের অংশটা ছিল, টাকা করে ঐশ্বর্য হলেই আজকাল লোক সদ্বংশ বলে, কিন্তু তা নয়। সদ্বংশ মানে যে বংশে ভগবানকে পূর্বে অনেকে ডেকেছেন, যে বংশে দোল দুর্গোৎসব, খাওয়ানো দাওয়ানো, সাধু ভক্ত ব্রাহ্মণ দরিদ্রের সেবা এই সব হয়েছে, তাকেই বলে সদ্বংশ। মধ্যাহ্ন আহার হইয়া গিয়াছে। শ্রীম কুটিরের বারান্দায় তক্তপোষে বসিয়া আছেন। নিকটে মুকুন্দ ও বিনয়, ছোট অমূল্য ও গদাধর আর জগবন্ধু শচীনন্দন রহিয়াছে। শচী কলেজে পড়েন, আজ কলিকাতা হইতে আসিয়াছেন। এখন বেলা 11টা। সাধকের জীবন কিরূপ হইবে শ্রীম তাহা বলিতেছেন। শ্রীম, থাকবার স্থান থাকলেও আরেকটি আড্ডা করতে হয়, যেখানে সারাদিন একা একা থাকা যায়, খেয়ে আসা শুধু বাড়ি থেকে। কাশীপুরে বাগানের ঠাকুরের অসুখের সময় বাড়ির কাছে একটা বাসা ভাড়া করে আমি ছিলাম, আর মেসে খেতাম। সরি, আমি 1 মিনিট, বেলটা বেজেছে, আমি একটুখানি খুলে আসছি। হ্যাঁ, কাশীপুরে বাগানে ঠাকুরের অসুখের সময় বাড়ির কাছে একটা বাসা ভাড়া করে আমি ছিলাম, আর মেসে খেতাম। সকলেই ডাইনিং হলে যেত, আমার খাবার 3 তলায় দিয়ে আসত। একটি ঝি রান্না করত। ঠাকুর শুনে বললেন, বেশ করেছো, বেশ করেছো, বেশ করেছো, 3 বার বললেন। তখন তার শরীর স্কেলেটন বিছানা থেকে উঠে কাছে এসে বসে আস্তে আস্তে বলছেন এই কথা। এত কষ্ট, তবুও ভক্তদের যাতে মঙ্গল হয় তাই করছেন। ভগবান লাভের জন্য ঘটনাচক্রে যদি একটু কখনো অসদাচারও হয়, দোষ নাই। অনেক লোকের ঘরে থাকতে নাই, একা থাকতে হয়। আলাদা ঘরে থাকলে সবসময়ই মনটা আপনাতে থাকে। কতদিন আমাকে শুধু ঘি আর ভাতে ভাত খেয়ে থাকতে বললেন ঠাকুর। বলেছিলেন, নিজে রেঁধে ভাতে ভাত আর গব্যঘৃত খাবে ঋষিদের মতো। তার কথা মতো অনেক দিন ধরে তাই করলুম। খাওয়া তো জীবনের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো কিসে তাকে পাওয়া যায়। খাওয়ার কষ্ট, কাপড়ের কষ্ট, কষ্টই নয়। বিদ্যাসাগর মশাই বলেছিলেন, সংস্কৃত কলেজের প্রিন্সিপালের কর্ম ছেড়ে দিয়ে আমি শুধু নুন ভাত খাবো, কি দরকার 5টার? যারা বড় হবে, মহৎ হবে, তাদের এসব বিষয়ে দৃষ্টি দেয় না। হরি মহারাজ একবার বৃন্দাবনে এক সাধুকে তিরস্কার করেছিলেন। ছি, লজ্জা হয় না? বাড়িঘর ছেড়ে এসেছো ভগবান চিন্তা করতে, তা না করে খালি এটা রাধা ওটা রাধা, এ বাজার করা ও বাজার করা, কি দরকার অত? প্রকৃতিতে রয়েছে কিনা, আর যা বাড়িতে দেখা যায় সেগুলিই করতে ইচ্ছা হয়। মনে হয় 5টা না হলে বুঝি হয় না। ঋষিকেশে দেখতুম অনেক সাধু আছে, কেবল এটা দাও ওটা দাও করে।
ডাল হালুয়া সব চেয়ে নিচ্ছে। কিন্তু কেউ কেউ যাদের সেলফ রেসপেক্ট বোধ আছে তারা ভাতটা বা রুটি যা না হলে নয় তাই দুটি দুটি নিয়ে চলে গেল। কে যায় দরজায় দরজায় এটা সেটা নিতে? সেখানে সত্র আছে, সব পাওয়া যায়। পেটুক সাধুরা খেয়ে খেয়ে গল্প করে, ফলানা বাবুনে খুব খিলায়া, হালুয়া পুরি কচৌরি। ঠাকুরের নিকটও দক্ষিণেশ্বরে কোনো কোনো সাধু এরূপ গল্প করত। সেলফ রেসপেক্ট যাদের আছে তারাও সব চায় না কোনো রকমে একটু মুখে দেওয়া। এ তরকারি রান্না হলো না তবে খাওয়া হবে না, এটা ওর পাতে পড়ে নাই তো সর্বনাশ হলো, কেন নুন ভাত খাওয়া যায় না? আমরা কি করলুম তার জন্যে? হয়তো রান্না হতে দেরি হলো, কি রান্না ভালো হলো না, অমনি হাড়ি ভাঙো কিংবা গিন্নিকে বকো। আহারে সংযম চাই, নইলে ধর্মজীবন হয় না। ওং নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাঙ্গৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিত্তম তম রামকৃষ্ণম শিরসা নমামি। একদম সত্যি কথাগুলো গো। আমরা এই মুখের চিন্তাতে আর পেটের চিন্তাতেই আমাদের সমস্ত সময়কে নষ্ট করে ফেলি। একদম। আর আরেকটা কথা অনেকটা এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে। এই দেখো কাশীপুর যেখানে ঠাকুর মানে বলতে গেলে তো রামকৃষ্ণ মিশন ওখানেই ম্যানুফ্যাকচার হয়েছে, সন্ন্যাসীদের তো উনি ওখানেই তৈরি করেছেন। এবার আমাদের জন্য যাকে উনি রেখে গেছেন মাস্টার মশাই, তাকেও কিন্তু উনি এবার দেখো এই যে এটা উনি করেছেন মাস্টার মশাই, বাড়ি ছেড়ে কাশীপুরের পাশেই একখানা বাড়ি একটা মেসে থাকা, একে ঠাকুরের শক্তি করা সম্ভব একজন গৃহী মানুষের? হ্যাঁ, সেখানে ওনাকেও কিন্তু উনি সাধু করে দিলেন, ওনাকেও গৃহত্যাগ করিয়ে দিলেন, কিন্তু মনে মনে এইখানে করিয়ে দিলেন। এবং শ্রীমার পুরো জীবন এই যে সংযম, এই সংযম এবং কৃচ্ছতা, এই সংযম এবং কৃচ্ছতা এই দুইটিকে দিয়েই তার মধ্যে যে সাধুর গুণগুলি সেইগুলিকে প্রকাশ করানোর জন্য, আমাদের জন্য আসলে শ্রীমত অন্য মানুষ, তিনি স্বয়ং বেদব্যাসের মতন ঠাকুরের সাথে এসেছিলেন, কিন্তু এই আমাদেরকে দেখানোর জন্য ঠাকুর এই কাণ্ডগুলি করে গেছেন। এবং কি সুন্দর ওই কথাটাই যে একটা ঘর রাখতে হবে যেখানে নির্জনে থাকতে হবে, তবে তুমি নিজের মুখোমুখি হবে। সবসময় কথা বললে, সবসময় অনেক হইচই করলে, তাহলে কিন্তু এই নির্জনবাস সংসারেও সম্ভব যদি নিজেকে সেইভাবে তৈরি করে নেওয়া যায়। যাই হোক, আজকে প্রতিটি পাঠ অত্যন্ত সুন্দর। ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ ছাড়া, তাদের কৃপা ছাড়া তো এই জিনিস সম্ভব নয়। যেটা আপনাদের প্রথম সবাইকে বলেছিলাম যে এই 22 তারিখে বুদ্ধ পূর্ণিমা, এবং সেই বিষয়ে যদি একটুখানি পাঠ করা যায়। আমি ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে এই গ্রন্থটি থেকে পাঠ করছি। মহামানব বুদ্ধ এবং বিবেকানন্দ সম্পর্কে একটি লেখা লিখেছেন লতা দাসপাল। ওনারই লেখা থেকে কিছু কিছু অংশ আমি আজকে পাঠ করার চেষ্টা করছি। গৌতম বুদ্ধ সম্পর্কে স্বামীজির কি ধারণা সেটা আপনারা সকলেই প্রায় জানেন। স্বামীজির জীবনে গৌতম বুদ্ধের প্রভাব অত্যন্ত বেশি, এবং তিনি আমাদের যেটা পৈতৃক বাড়ি, স্বামীজির পৈতৃক বাড়ি, সেখানে ছোটবেলায় ধ্যান করতে করতে তিনি তার দর্শন পেয়েছিলেন বলে নিজেই জানিয়েছেন। সে দেয়ালের মধ্যে থেকে যেন এক দিব্য মূর্তি, এক উজ্জ্বল মূর্তি বেরিয়ে এলেন। সেই মূর্তিকে স্বামীজি বুদ্ধ মূর্তি বলেই পরবর্তীকালে জানিয়েছিলেন, এবং বুদ্ধের মতন হৃদয়ের কথা তিনি বারবার বলেছেন। সেই জন্য আজকে একটু একটু করে অনেক বড় একটি লেখা, পুরোটা পড়া সম্ভব নয়, কিন্তু কিছু কিছু জায়গা সেখান থেকে আমি একটু পড়ার চেষ্টা করছি। গৌতম বুদ্ধ সম্পর্কে স্বামীজি বলতেন যে দেখুন, আমি হয়তো তার সমস্ত তত্ত্ব সবকিছু সমর্থন করি না, নিজের দার্শনিক অধিবিদ্যার জন্য যতটা প্রয়োজন অনুভব করি, কিন্তু মতপার্থক্য আছে বলেই তো একটা মানুষের চরিত্র সৌন্দর্য না দেখার কোনো কারণ নেই। এইটাই আমরা করি না। এই প্রথম জায়গাটাই দেখুন, আমাদের শিক্ষার মধ্যে, আমাদের মধ্যে মতপার্থক্য তো থাকতেই পারে, কিন্তু মতপার্থক্য থাকবে বলে আরেকটি মানুষের যে চরিত্রের গুণ
সেই গুণগুলোকে আমরা অসম্মান করি, আমরা সেগুলোকে ছোট করে দেখাই। স্বামীজির প্রথম কথাটি হচ্ছে যে আমি নিজে তার তত্ত্ব সব সমর্থন করি না, তবে মতপার্থক্য আছে বলেই মানুষটির চরিত্র সৌন্দর্য না দেখার কোনো কারণ নেই। মানুষের দুঃখে তিনি বিচলিত হয়েছিলেন এবং দুঃখ জয়ের উপায় সন্ধান করেছিলেন। সব সত্তার প্রতি তার এই প্রেম, মৈত্রী, করুণা ও সমদর্শিতা বা নিরপেক্ষতাই তার সর্বশ্রেষ্ঠ দান। তিনি ছিলেন একমাত্র মহান নিঃস্বার্থ মানুষ যার কর্মের অন্তরালে কোনো অভিসন্ধির প্রেরণা বা চালিকা শক্তি ছিল না। আমাদের মনে পড়ে যাবে ঠাকুরের কথা প্রসঙ্গে একবার যখন বলা হয়েছিল, তখন মা বলেছিলেন যে ঠাকুর মতলব করে কোনো কাজ করেননি। হ্যাঁ, ঠিক সেই কথাটি দেখুন স্বামীজি বলছেন বুদ্ধদেব সম্পর্কে, যে তিনি কোনো অভিসন্ধি করে কি কোনো কিছু করবেন বলে চালিকা শক্তি দ্বারা তিনি করেননি। অন্যান্য মহাপুরুষেরা সকলেই বলেছেন তারা নিজেরাই ঈশ্বরের অবতার এবং যারা তাদের বিশ্বাস করবে তারাই স্বর্গে যেতে পারবে। কেউ তোমাদের সাহায্য করবে না, নিজেরাই নিজেকে সাহায্য করে কাজের মধ্যে দিয়ে মুক্তি লাভের চেষ্টা করো। এ ছিল अत्ताहि अत्तन नाथ कोहि नाथ परोसिया अत्तनाव सुदन्तेनो नाथं लभति दुर्लभं। ধম্মপদে বলছে নিজেই নিজের নাথ, অন্য নাথ আর কে আছে? আত্মাকে বা নিজেকে সংযত করে লোকে দুর্লভ নাথ নির্মাণ করে। এবার যদি আমরা স্বামীজির কথা মনে করি, স্বামীজি বলছেন নিজের ওপর বিশ্বাস রাখো, নিজেকে নিজে, সেটাই সব থেকে বড় তোমার। তুমি আস্তিক নাস্তিক সেখানে নয়, যদি তুমি নিজের উপর বিশ্বাস না রাখতে পারো, আত্মবিশ্বাস যদি না থাকে তাহলে হবে না। ঠিক সেইভাবেই যেন তিনি বলছেন এই নিজেই নিজের নাথ হওয়া, এটার মানেটা হচ্ছে অহংকার নয়। এতক্ষণ ধরে মা আমাদের শিখিয়েছেন, মা দেখিয়েছেন, আমরা এই পূর্বের পাঠগুলো থেকে দেখেছি অভিমান, অহংকার, নিজের প্রতি অত্যন্ত একটা বড় দাম্ভিকতা, সে জিনিস কিন্তু এটা নয়। এই নিজেকে জানা এটি একটি অন্য জিনিস। নিজেই নিজের নাথ হও, আত্মাকে সংযত করে দুর্লভ নাথকে প্রাপ্ত হও। এই বুদ্ধদেব বলছেন। বুদ্ধদেব বলছেন শিষ্যদের মনের নিয়ন্ত্রণ এবং সুকর্মের সহায়তায় আত্মপ্রতিষ্ঠার কথা তিনি বারবার বলেছেন। তাহলে কি দুটো কথা বারবার আসছে? একটি হচ্ছে মনের নিয়ন্ত্রণ, আর দ্বিতীয়টি হচ্ছে সুকর্ম, সুকর্মের সহায়তায়। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে ভারতবর্ষের যে পরিবেশ ছিল, যে অবস্থা ছিল, এখন তার থেকে অনেক হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু বুদ্ধদেবের আশা তখনকার সেই সময় সেটি একটি বিরাট প্রয়োজন ছিল। তার হৃদয়ের বিরাটত্ব ছিল অতুলনীয়, অনন্য, সাধারণ। তিনি ধর্মের মূল সত্য প্রচার করলেন, বেদের সার মর্মকে উদ্ধার করে জাতি, ধর্ম, বর্ণ, বৃত্ত, লিঙ্গ সবকিছু উপরে নিয়ে গিয়ে ছড়িয়ে দিলেন তার প্রচারিত ধর্ম। স্বামীজি তার ভাষণে বলছেন মহামানব বুদ্ধ ছিলেন কর্মযোগের পূর্ণতার মূর্ত প্রতীক। তার ধর্মে কর্মের প্রধান ভূমিকা ছিল। যে উচ্চতম অবস্থায় তিনি উপনীত হয়েছিলেন তাতে বোঝা যায় যে শুধু কর্মশক্তির সহায়ে মানুষ আধ্যাত্মিকতার সর্বোচ্চ স্তরে উন্নতি হতে পারে। তাহলে এই যে কর্ম, কোন কর্ম? আবার সেই কর্ম ঠাকুর বারবার সাবধান করে দিচ্ছেন যে নিষ্কাম হয়ে করতে হবে, নইলে আবার সেই কর্মের বন্ধনে আমরা জড়িয়ে যাই। কিন্তু কর্ম তো করতে হবে, কর্ম না করে বসে থাকলেও তো তোমার কর্মের ফল হচ্ছে, একটা প্রতিটা চিন্তা ভাবনার মধ্যে দিয়েও হচ্ছে। আপনাদের বোধহয় সেদিন বলেছিলাম যে সেন্ট লুইসে স্বামী আমাদের বৈদ্যনাথ মহারাজ, ওনার সাথে যখন কথা হচ্ছিল যে আচ্ছা মা হিসেবে সন্তানের মঙ্গল কামনা করা কি মঙ্গল প্রার্থনা করা, তো এটাও তো কর্মের মধ্যেই এসে যাচ্ছে, এটাও তো তাহলে কর্মফল হবে। তাহলে এর থেকে কি করে মুক্তি? কারণ তুমি যা ভাববে, যা চিন্তা করবে, যা বলবে, প্রত্যেকটি তো কর্মফলের মধ্যে এসে যাচ্ছে। কিন্তু মহারাজ কি সুন্দর করে বললেন যে মায়ের আরতি সন্তানের জন্য সেটা তো সুকর্মেরই একটি অঙ্গ। তো আপনি তো তার মঙ্গল প্রার্থনা করছেন, তাহলে এই কর্মের এটিও কর্মফল হবে, নিশ্চয়ই এটি কর্মের ফল রূপে গণ্য হবে, কিন্তু সেটি তাহলে সুকর্মের ফল হবে। তো সেই কথাটিরই যেন কোথায় প্রতিধ্বনি পাচ্ছি যে কর্মের কি প্রধান ভূমিকা, সেখানে বুদ্ধদেবের কথার সঙ্গে স্বামীজি মিলিয়ে বলছেন যে সুকর্মের একটি
শক্তি আছে। সুকর্মের দ্বারা মানুষ কোথায় উন্নীত হতে পারে? আধ্যাত্মিকতার সর্বোচ্চ স্তরে উন্নীত হতে পারে, পূর্ণতার সেই অবস্থানে। অন্যেরা ভক্তি, ঈশ্বর প্রেম, যোগ ও জ্ঞানের দ্বারা যেটা লাভ করেন, কেবল মুখের কথায় তো কিছু হয় না। পূর্ণতা এবং সিদ্ধি লাভ করতে গেলে নিষ্কাম কর্মের প্রয়োজন আছে, নিরাসক্ত অনুষ্ঠান থেকে। বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে জানা যায়, বুদ্ধ গয়ায় বধূবৃক্ষ তলে বুদ্ধত্ব প্রাপ্তির পরই গৌতম বুদ্ধ স্বতঃস্ফূর্তভাবে বলেছিলেন, অনেক জাতি সংসারাং সন্ধবিশ্বাসাং অনিবিশ্বাং গহকারকং দবেশন্ত দুঃখ জাতি পুনঃ পুনঃ। এই যে প্রথম কি কারণ না, গৃহকারকের সন্ধান করে সংসারে বহু জন্ম পরিভ্রমণ করেছি, এই পুনঃ পুনঃ জন্ম দুঃখজনক। আবার আমরা যদি সেই শঙ্করাচার্যের সেইটি মনে করি, পুনরপি জন্মং পুনরপি মরণং পুনরপি মাতৃ জঠর ব্রহ্মণং, সেইটা বলছেন গৃহকারকের সন্ধান। কারণ আমাদের বাসনা থেকে এই গৃহের বাসনা জাগে, সংসারের বাসনা জাগে, সেই বাসনা থেকেই গৃহকারকের সন্ধান করতে গিয়েই আমরা জন্ম জন্মান্তরে এই সংসার চক্রে জন্মগ্রহণ করছি বা ভ্রমণ করছি। এই পুনঃ পুনঃ জন্ম দুঃখজনক। বৌদ্ধ যুগে বেদ বাক্য প্রামাণ্য হওয়ায় ঈশ্বর মানুষের কাছে তর্কাতীত ছিলেন। গৃহকারক শব্দটিতে সমাজে প্রচলিত করে প্রাণীর দেহরূপী গৃহে আত্মার প্রতিষ্ঠা হলো। একদম আমাদের প্রথমে আজকে যেখানে গীতা পাঠ শুরু হয়েছিল, সেখানে লুপিতাদি যে ব্রহ্মের কথা বলছিলেন, দেখুন স্বামীজি বলছেন প্রাণীর দেহরূপী গৃহে আত্মারূপ ঈশ্বর বা ব্রহ্মের বা পরমাত্মার বাস। এখানে প্রথম গৃহকারক অর্থে জীবন এবং জগতের তথাকথিত স্রষ্টা বা ব্রহ্মার কথাই বলা হচ্ছে। যে সেই জন্য কিভাবে আমরা আসলে বৌদ্ধ ধর্মের যে মূল যে জিস্ট, যে অংশটি, যেটা সারাংশ যেটিকে বলা যায়, তার সাথে কোথাও আমাদের বিভেদ নেই। আমাদের কর্মের পদ্ধতিটা আলাদা, আমাদের রিচুয়ালস এর পদ্ধতিটা হয়তো আলাদা, কিন্তু কথাগুলি একই রকম। তিনি বলছেন মানুষের শান্তির জন্য বুদ্ধদেব বলেছেন আপন অন্তরের লোভ, দেশ, মোহ, কামনা, বাসনা এগুলিকে জয় করতে হবে। আগে করতে হবে আত্মজয়। দেখুন সেই বারবার ফিরে আসছে। আমরা সবাই কোথাও না কোথাও ভেঙে পড়ি, সবাই কোথাও না কোথাও দুঃখ পাই, আবার ফিরে আসি। এই ফিরে আসাটাই তো সেই শক্তি। আপনি যদি সেই দুঃখে ডুবেই যেতেন, তাহলে তো ফিরে আসতে পারতেন না। ফিরে এসে যে আবার আপনি এই কর্মযজ্ঞ করছেন, তার মানে সেটাই তো সেই আত্মকে জয় করে, আত্মার জয় করে, নিজেকে জয় করে ফিরে আসছেন। কর্মক্ষেত্রে তো মনের নিয়ন্ত্রণ এবং সংযম অপরিহার্য। মনের প্রকৃতি, শক্তি, শ্রেষ্ঠতা সম্পর্কে ধম্মপদ থেকে বলছেন বুদ্ধদেব যে মন ধর্মপূর্বগামী, ধর্মে শ্রেষ্ঠ মন ধর্ম মনোময়। দুষ্ট অন্তরে কেউ যদি কথা বলে বা কাজ করে, তবে দুঃখ তাকে বাহারবাহী গর্ধবের পদচিহ্নের মতো, চাকার মতো পশ্চাতে অনুসরণ করে। কি সুন্দর কথা! দেখুন, আমরা এটাই ভুলে যাই, আমরা নিজেরাই নিজেদের দুঃখকে বহন করে নিয়ে যাচ্ছি। আরেকবার পড়ো, আমি শুনতে পেলাম না ঠিক মতো। হ্যাঁ, মন ধর্ম পূর্বগামী, ধর্মের শ্রেষ্ঠ মন ধর্ম মনোময়। তাহলে কিন্তু যদি দুষ্ট অন্তরে কেউ, যদি দুষ্টু মনের থেকে কেউ যদি কথা বলে বা কাজ করে, তাহলে দুঃখ তাকে ভারবাহী গর্ধব, যেরকম মানে গাধার পিঠে ভার চাপিয়ে দিলে সে যেমন শুধু ওই পদচিহ্নই অনুসরণ করে যায়, তেমনি তোমার সেই দুঃখ তোমাকে পদচিহ্ন অনুসৃত চাকার মতন পশ্চাতে অনুসরণ করবে। তোমাকেই সেইটা থেকে বেরিয়ে আসতে হবে, নইলে এটি তোমাকে অনুসরণ করে যাবে। সেই জন্য কেউ যদি কাজ করে বা কথা বলে, প্রসন্ন অন্তরে আনন্দের সাথে সর্বদা সুখ ছায়ার মতো তাকে অনুসরণ করে চলবে। আজকাল দেখবেন আপনারা প্রচুর জায়গাতে ম্যানিফেস্টেশনের কথা বলা হচ্ছে, বিভিন্ন জায়গায় আলোচনাও করা হচ্ছে যে তুমি ম্যানিফেস্ট করো, তুমি এটা পাবে। তো সেগুলো সব ছোট ছোট জিনিস, মানে তুমি ম্যানিফেস্ট করো তুমি চাকরি পাবে, তুমি ম্যানিফেস্ট করো তুমি গয়না পাবে, এই ধরনের ব্যাপার। কিন্তু
আমরা যদি এইটিকে ম্যানিফেস্ট করতে পারি, যে আমাদের মনের মধ্যে যে কথাগুলো, সেগুলো যদি আমরা আনন্দের সঙ্গে বলতে পারি, আমরা যদি সরলতার সঙ্গে, যে মা বললেন যে অন্তরে কি করতে হবে, নারীর ভূষণ রূপে মা বলেছেন শুধু লজ্জা নয়, মা নারীর ভূষণ বলে শুধু নয়, মানুষের ভূষণ রূপে মা বলছেন সরলতা। তুমি যে মুহূর্তে সরল হচ্ছ, সেই মুহূর্তে তোমার অন্তরে আনন্দ হচ্ছে, আর সেই আনন্দের উৎস থেকে যদি তুমি কোনো কাজ করো, সেই কাজ তুমি প্রসন্ন মনে করছো, তাহলে সুখ সর্বদা তোমাকে ছায়ার মতো অনুসরণ করবে। তার মানেটা হচ্ছে যে এই কর্মের ফল আমরা নিজেরা তৈরি করছি। আমরা দুঃখ পাচ্ছি, আমরা কষ্ট পাচ্ছি, আমাদের মধ্যে একটা, দেখবেন বহু মানুষ ফোন করে কথা বললেই শুধুমাত্র অসুখের কথা বলে। তাদের আলোচনার বিষয়বস্তুই যে আমি কতগুলো ডাক্তার দেখালাম, কত টাকা আমি সেই ডাক্তারে খরচ করেছি, কত টেস্ট করেছি, এবং নিখুঁতভাবে তারা মনে রাখেন সেই অসুখের বিবরণ। কিন্তু আমাকে একজন মহারাজ, এইটি পড়ার অনেক আগের কথা বলছি, একবার বলেছিলেন যে অসুখের বিষয়ে বাড়িতে আলোচনা করবেন না, তাহলে দেখবেন ধীরে ধীরে অসুস্থতা ঘিরে ধরছে। এগুলো কথা, এগুলো আমরা ম্যানিফেস্ট করি, এইগুলোই আমাদের কর্মের ফল। সেই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন, সব তপস্যার সার বুঝেছি আমি, জীবে জীবে অধিষ্ঠিত হয়ে আছেন তিনি, তাছাড়া ঈশ্বর কিছু নেই। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সখে, এ সবার পায়। বহুরূপের সম্মুখে তোমায় ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেবিছে ঈশ্বর। তোমার গৃহে অতিথি এলে যদি তুমি অতিথি নারায়ণ হিসেবে সেবা করো, তাহলে সেই সেবা তোমার পূজার কাজই করছে। যদি তুমি লিখছো, পড়ছো, কারোর সাথে গল্প করছো, যদি তাতে তোমার মনে হয় যে এটার মধ্যে দিয়ে কোনো মানে কি বলবো পজিটিভ ভাইব্রেশন যাচ্ছে, তো সেটাই তো পুজো। সেটা তো পুজোর বাইরে কিছু নয়। যেটা, যে কথার মধ্যে দিয়ে একটি মানুষও যদি আনন্দ পায়, কি একটি দেখবে যে এই যে কেন বলতো জীবজন্তু তোমার কথা, যারা আগেকার দিনে দেখবে বলতো লোকে জীবজন্তুর সাথে কথা বলে, জীবজন্তুর সাথে কথা বলা মানে কি, তোমার মনটা কতটা সরল যে সেই প্রাণীটা তোমাকে অনুভব করতে পারছে, সেই অনুভব করবে যে এর কাছে আমি আসতে পারি, এর কাছে আমি যেতে পারি। তার মানেই সে, তখন তুমি একটা কানেকশন রিয়েলাইজেশন করছো। যখন আমি কালকে পড়ছিলাম, স্বামী অশোকানন্দজি বলছেন, ওই স্বামীজির কথা প্রসঙ্গে বলছেন, যখন ইন্টারভিউ নিচ্ছেন সেই মিসেস হ্যান্সব্রোর ওখানে, তো বলছেন যে আমার ভাইপো বলতো যে স্বামীজি যখন বাগানে ঘুরতেন, তো ওনার সঙ্গে যে ভদ্রলোক থাকতেন, তো স্বামীজি বলতো ও গাছপালার কথা বুঝতে পারে। তো গাছপালার কথা বুঝতে পারা মানে কি, যে তুমি দেখবে পাশ দিয়ে যাচ্ছ, তুমি যদি সেই গাছটিকে বলো যে বাহ কি সুন্দর ফুল ফুটেছে, বা তোমার ফুলটা তো খুব সুন্দর, তার মানে কি তুমি মুখে বলছো না, তুমি মনে মনে বলছো, কিন্তু সেই গাছ সেটি অনুভব করতে পারে, তার পরের দিনও দেখবে সে সতেজ রয়েছে। আর তুমি যদি রোজ সেখান দিয়ে যাবার সময় মনে মনে ভাবো কি বিচ্ছিরি দেখতে গাছটা কিরকম, সেই গাছটা সজীব হলেও শুকিয়ে যাবে। তো এই হচ্ছে তোমার ম্যানিফেস্টেশনের ফল, এই হচ্ছে তুমি কিভাবে করবে। সেজন্য আমেরিকায়, শেষ করবো ডেট্রয়েটে, স্বামী বিবেকানন্দ ভগবান বুদ্ধ বিষয়ে ভাষণে বললেন, বৌদ্ধ ধর্ম গৌতম নামে এক মহান পুরুষ প্রবর্তিত একটি বিশেষ ধর্ম সম্প্রদায়। তিনি সেকালের দার্শনিক তত্ত্ব আলোচনা, জটিল ধর্মীয় ব্যয়বহুল আচার অনুষ্ঠান এবং এই জাতিভেদ প্রথায় বৃতশ্রদ্ধ হয়ে এমন একটি ধর্ম প্রচার করলেন, যেটি তিনি বলতেন ঈশ্বর আছেন কিনা তিনি হয়তো ঠিকভাবে জানতেন না, কিন্তু তিনি বলতেন ভালো কাজ করো, ভালো হও। স্বামীজি বলছেন বি অ্যান্ড মেক, নিজে হও তারপর তৈরি করো। তো সেই জন্য বলছেন ভালো কাজ করো, ভালো হও। স্বামী বিবেকানন্দ বলছেন বুদ্ধদেবের জীবনের একটি বিশেষ মহিমময় আবেদন আছে, আমি সারা জীবনই যার অনুরাগী, কিন্তু তার মতবাদের অনুরাগী নই। মানুষের কল্যাণের জন্য, বহুজনের হিত সুখের জন্য তিনি জন্মগ্রহণ করেছিলেন। অন্য যে কোনো মহাপুরুষের চেয়ে তার প্রতি, চরিত্রের প্রতি আমার শ্রদ্ধা অনেক বেশি। মানুষের প্রতি তার গভীর প্রেম অতুলনীয়, অপরিসীম। তার কোনো কামনা ছিল না নিজের জন্য, তিনি অর্থ বা ঐশ্বর্য চাইতেন না, স্বর্গের অভিলাষী ছিলেন না,
রাজ সিংহাসন যিনি ত্যাগ করেছিলেন, অত সোজা কথা নয়। 29 বছর বয়সে সুন্দরী স্ত্রী, পুত্র, রাজগৃহ ত্যাগ করা অত সোজা কথা নয়। আমরা একটা সামান্য লিপস্টিক ত্যাগ করতে পারি না, একটা ব্যাগ দিতে পারি না, এক কৌটো চাল দিতে পারি না মানুষকে মন থেকে আনন্দ করে। কত হিসেব করে একটা মানুষ কাউকে কিছু দিলে, সেখানে এত কিছু ত্যাগ করা, সে তো স্বামীজি বলতে পারেন। কারণ স্বামীজি নরেন্দ্রনাথ, তিনি সব ত্যাগ করে বেরিয়ে গেলেন, একথা স্বামীজি ছাড়া কে বলবেন? তাই বলছেন, রাজ সিংহাসন ধনৈশ্বর্য ত্যাগ করে সংসার ত্যাগী হয়ে ভারতের পথে পথে ভিক্ষায় জীবন ধারণ করে সমুদ্রের মতন বিশাল উদার হৃদয় নিয়ে তিনি জীবের কল্যাণ করলেন। সব প্রাণময় সত্তার প্রতি তার ছিল অশেষ প্রেম, এবং সেই অশেষ প্রেমকে স্বামীজি শ্রদ্ধা করেছিলেন। সেই অশেষ প্রেমকে বলেছিলেন যে বুদ্ধের জীবন এটিই দেখায়। আর যদি কোনো লোক তোমার ধর্ম সম্প্রদায়ভুক্ত নাও হয়, যদি সে গির্জা মন্দির মসজিদে নাও যায়, প্রকাশ্যে জড়বাদী বলে নিজেকে প্রচার করে, তাহলেও সে উচ্চতম আধ্যাত্মিক অবস্থা লাভ করতে পারে। তাকে বিচার করার অধিকার আমাদের নেই। জয় শ্রী রামকৃষ্ণ, জয় মা, জয় স্বামীজি মহারাজ কি জয়, জয় ভগবান বুদ্ধদেব কি জয়। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। অপূর্ব পাঠ অনিতা, আজকে আমাদের যে কি সমৃদ্ধ করলো, অসাধারণ, সত্যি তাই, সত্যি তাই। আমি কিছু মানে, করিনি, হ্যাঁ, তাই সামান্য মনে হয় যে তুমি থেমো না, বলে যাও। শুনতে শুনতে শুধু এটাই মনে হয়। শুনেই যাই একদম। না না, সেটা আমি ওই শেষ মুহূর্তে এই পাঠটা, মানে ওই গ্রন্থ থেকে আমার শুধু কাল থেকে মনে হচ্ছে, কাল রাত্রির থেকে যাচ্ছে, একটাও বই নেই এখানে, একটাও নেই যেখানে আমি স্বামীজি আর বুদ্ধদেব সম্পর্কে কিছু পাবো। যাই হোক, এটা একদম শেষ মুহূর্তে পেয়ে মা পাঠ করিয়ে নিলেন। ওই স্বামীজি না দেখিয়ে দিলে, এটা আমি দেখেছি স্বামীজির পত্রাবলী পড়তে গিয়ে, এটা আমার একেবারে ভীষণ ভাবে উপলব্ধি হয়েছে। সেই বিষয়ে বলতে চেয়েছি কাউকে, যে জানো এই চিঠিটা পড়লাম, এতে স্বামীজি এটা লিখেছেন, কিছুতেই খুঁজে পেলাম না, সেই পাতা কিছুতেই বেরোলো না। সে মুহূর্তে তিনি বাইরে বেরিয়ে গেলেন, আবার তখন হয় না মনের মধ্যে যাচ্ছে, কেন খুঁজে পেলাম না? বইটা খুলেই দেখলাম সেই পাতাটা। যেদিন যেটা পড়বে, যেদিন যেটা বলবে, যেদিন যেটা করবে, সেটা না, সেটা আগে থেকে তিনি না ঠিক করে দিলে পড়তে পারেন না। রিঙ্কুদি হাত তুলেছেন, কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, আমি আজকে সকাল থেকে যে পাঠগুলো শুনলাম বিভিন্ন দিদিদের বা অনিতাদি তোমারও, বেশ কিছু জায়গায় কয়েকটা প্রশ্ন এমন এক সময় মনে হয় না যে মা যদি সামনে বসে থাকতেন, মাকে গিয়ে এই কথাটা জিজ্ঞেস করতাম, মা এটা হলে আমার কি করা উচিত। সেরকম বেশ কিছু প্রশ্নের উত্তর আমি আজকে পেলাম। বেশ কিছু কাজ যেটা নিজের অজান্তেই মায়ের ইচ্ছাতেই করে ফেলেছি, সেগুলো মনে হলো তাহলে তো আমি ঠিকই করেছি, বা এগুলো আমি ঠিক করি। আবার বেশ কিছু মনে হলো যে না, এটা বোধহয় তাহলে আমাকে আরো সংশোধন করতে হবে, আমার আরো নিজেকে পরিবর্তন করা প্রয়োজন। সেই কথাগুলো না বললে, তোমাদের না শেয়ার করলে আমার ঠিক ভালো লাগছিল না। তাই জন্য আমাদেরও খুব আনন্দ হলো যে কেউ একজন, মানে এইটাই বলছি তো, যে এই সৎসঙ্গ মানেটাই হচ্ছে এইটা। ওই যেটা আগের দিন পাঠ করেছিলেন দিদি, যে সৎ বংশ মানে কি, তেমনি সৎসঙ্গরও মানে তাই, যে যদি কোনো কথা থেকে, কারোর কোনো কথা থেকে আমার মনের একটা প্রশ্নের উত্তর পেলাম, তো এটা দেখো, আবার এই যে তুমি বললে, এটাতে আবার আমাদেরও খুব আনন্দ হচ্ছে, কিন্তু যে আমরা তো এই যে প্রত্যেকেই শিখছি। তোমার এই আয়োজনের সার্থকতা অনিতা, এইগুলোই তোমার আয়োজনের সার্থকতা। প্রত্যেকেই এই প্রশ্ন থেকে অনেক কিছু শিখি, এই থেকে নিজেদের সংশোধন করতে, নিজেদের শান্তি, নিজেদের মনের এটা যে কি জিনিস, সবাই মঙ্গল। তোমার হাতে আমি অপেক্ষা করি আনন্দটুকুর জন্য, এটুকু শুনবো। এক এক সময় হয়ে ওঠে না, বিভিন্ন কারণে জয়েন করতে পারি না, কিন্তু এই আনন্দটুকুর জন্য অপেক্ষা করি। আর যদি বা করতে না পারি, তো ওইটুকু নিয়েই চেষ্টা করি বাকি সব দিনগুলো থাকতে। না, ওইটা খুব ভালো লাগছে। তবে আপনাদের আমি একটা অনুরোধ করব, আমি নিজেও এটা শুরু করেছি গত 2 সপ্তাহ ধরে,
আপনারা যখন এই ক্লাসটা চলবে না, কাছে একটা নোটবুক রাখবেন, একটা পেন আর একটা নোটবুক রাখবেন। যে কথাটাই যেটা রিঙ্কু বলছে যে আমার এই কথাটা মনে হচ্ছে যে এটা থেকে আমি শিখে এটা আমি ঠিকই করেছি, বা কারোর যদি মনে হয় যেটা মনে হবে আমি করা উচিত সেটা বেশি করে নোট করবেন, যেটা তবে ভুলটা সংশোধন হয়। কারণ এটা তো মনে থাকবে না, কারণ আমরা তো সংসারী মানুষ, যেই এইটা পরে গিয়ে রান্নাঘরে ঢুকবো, কাজের লোক আসবে, নানা কারণে অফিস যাওয়া থাকবে, তখন আমরা ভুলে যাব। কিন্তু আমি নিজে এখন খুব আফসোস করছিলাম যে গত 4 বছর ধরে আমি এই কাজটা কেন করিনি। আমি এখন এই নোট নেওয়া শুরু করেছি আপনাদের প্রত্যেকের বলার থেকে, মানে যে জায়গাটা থেকে মনে হয় যে এইটা আজকে নতুন শিখলাম, তো আরে এটা তো শিখে আমার এটাতে উপকার হলো, তো সেই জায়গাগুলো আপনারা নিজেদের মতন করে, এটা কারোকে দেখানোর দরকার নেই, এটা আপনার নিজস্ব একটা জিনিস। একটা খাতা পেন আপনি রেখে দিলেন, ওই দিনের ডেটটা দিয়ে যে আজকের দিনে এইটা কে পড়লেন ওই নামটি লিখে, কোন মানে যেমন ধরুন মধুমিতাদি মায়ের কথা থেকে যে লাইনটা আপনার মনে হলো আরে এই লাইনটা তো আমার জীবনে একটা বিরাটে, সেইখানটা একটু আপনি লিখে রাখলেন। তো আমার মনে হয় এটাতে বোধহয় আরো বেশি আমরা উপকৃত হব সবাই। যাই হোক, আগামী মাস থেকে এটা আমি নিশ্চয়ই চেষ্টা করবো। খুব ভালো লাগলো, এটাও একটা খুব ভালো সাজেশন, যেটা ভালো হবে আমাদের নিজেদের উপকার। হ্যাঁ, এটা আমাদের নিজেদের জন্য। হ্যাঁ দীপ্তিদি বলুন। হ্যাঁ, তোমার হাতে কি হয়েছে? ও হাতে, ও ওসব তো হতেই থাকে, ও তো বেশি এখন আজকে মানে পরপর 3টে কনফারেন্স আছে, তার প্রেজেন্টেশন তৈরি, সবকিছু মিলিয়ে হাত কুনুই সব গেছে। ভালো আছে তো? ব্যাস, সবাই ভালো আছে। ওই এসে আমাদের গুরুদেবের কথাই বলতে হবে, আমি ভালো আছি, আমার হাতটা একটু কনকন করছে। ঠিক আছে, হাতটা একটু কনকন করবে, ঘাটটা একটু কটকট করবে, সে তো করবে, সে নিয়ে কিছু করার নেই। হ্যাঁ সঙ্গীতাদি কিছু একটা বলছিলে, বলো। না বলছি এটা একদম খুব ভালো একটা সাজেশন দিয়েছো তুমি, সেটাই বলছিলাম। আচ্ছা আমি আমাদের ওই রামায়ণের ক্লাসের কথাটা মিনিট জাস্ট সময়, একটা ঘটনা। হ্যাঁ কে বলছে, মধুমিতাদি না কে বলবে? হ্যাঁ আমি মিনিট সময় নেবো, সময় চলে যাচ্ছে। এই যে তুমি বলছিলে না, এই যে প্রকৃতির সঙ্গে যে একাত্মতা, এই রিসেন্ট একটা ঘটনা ঘটে গেছে, মানে ভারী অদ্ভুত ঘটনা। আমরা যেখানে থাকি আমাদের আবাসনে, তো এখানে আমাদের ওই কম্পাউন্ড ওয়াল ধরে না সব দেবদারু গাছ পোতা আছে আর কি। তো আমরা 3 তলায় থাকি, আমাদের 1 তলায় একজন দিদা থাকেন, হ্যাঁ দিদাই বলি। তো উনিও ঠাকুরমা স্বামীজির আশ্রয়ী ছিলেন, অত্যন্ত ভক্তিমতী মহিলা। তো সেই আমরা সবাই খুব শ্রদ্ধা করতাম ওনাকে। তো খুবই অসুস্থ হয়ে গেছিলেন, তো ওনার বারান্দার ঠিক সামনে যে দেবদারু গাছটা ছিল, তো উনি মাঝে মাঝে প্রায় বলতেন যে এই গাছটা আমার, এই গাছটা আমার, এরকম বলতেন সব সময়। তখন ওনার কাছে যে মেয়েটি থাকতো সারাদিনে, সে একদিন এমনি রসিকতা করেই বলেছিল, ঠিক আছে তুমি যখন যাবে একে তোমার সঙ্গে দিয়ে দেবো, এরকম বলেছিল। তা উনি হেসেছিলেন, বলে হ্যাঁ হ্যাঁ দিয়ে দিস। তো ওনার জীবনাবসান হয়ে গেল। উনি সবকিছু করে হসপিটাল থেকে নিয়ে এসে বিকেল বেলা ওনাকে নিয়ে বেরিয়ে যাওয়া হলো। অদ্ভুত ভাবে পরের দিন সকালে আমরা দেখলাম ওই দেবদারু গাছটি শুকিয়ে মরে গেছে। দেখো ওই ওয়াল জুড়ে 12টা গাছ আছে, 12টা গাছ আছে, 11টা গাছ একদম ঠিক আছে, মানে আমি বলতে বলতেই আমার গলাটা কেঁপে যাচ্ছে। 11টা গাছ একদম ঠিক আছে, এই একটি গাছ। কি অদ্ভুত, কি অদ্ভুত না, এগুলো ঘটনা, এটা ঘটনা, এগুলো এটা মানে দেখো, মানে ওই জন্য না বলে পারলাম না। না না, এগুলো তো আমাদের বোঝা উচিত তো বটে। এই যে কত বড় ঘটনা দেখুন, তার মানে উনি এতটাই একাত্ম ছিলেন গাছটির সাথে, ওনার মন প্রাণ শরীর সব দিয়ে উনি এতটা ভালোবেসেছিলেন, গাছ সেটি অনুভব করতো। এবং সেই হ্যাঁ, এটা একদম ঘটনা। এগুলো না, এগুলো জানা আমাদেরও প্রয়োজন। আমরা নির্বিচারে গাছ কেটে ফেলি, কত অশ্রদ্ধা করি। তো এগুলো যে প্রত্যেকটি প্রাণের সাথে প্রাণ জড়িয়ে আছে এই মহাবিশ্বের, এটি সেই মহাবিশ্বের সেই জিনিস যে প্রত্যেকটি প্রাণ প্রতিটি প্রাণের সাথে জড়িয়ে আছে। আমাদের আজকের অনুষ্ঠান প্রায় শেষের পথে, আমরা আর সময় নষ্ট না করে শুধু 2টি জিনিস জানাবো। একটি হচ্ছে, দীপ্তিদি কিছু বলবেন? হ্যাঁ আমি বলছিলাম রামায়ণের যে তুমি বলছিলে না পাঠ আরম্ভ করবে,
আচ্ছা, একটা প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজির রামায়ণ প্রসঙ্গে একটা বই আমি পড়ছি কদিন ধরে, এবং আচ্ছা, আমার খুব ইচ্ছা যে আমি সেটা পাঠ ইচ্ছা করবেন? করে যখন, হ্যাঁ, তোমরা যখন তোমাদের সঙ্গে কথা হয়েছে তোমরাও সেটা শোনো, আমারও শোনাতে ভালো লাগবে, তোমাদেরও শুনতে ভালো লাগবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। আমরা তাহলে সেটাকে অল্টারনেটিভ ডেট করে নেব, যে হ্যাঁ, কোনো হ্যাঁ। একটা পার্ট কে অল্টারনেটিভ ডেট করে আপনি পড়বেন, নিশ্চয়ই পড়বেন, এ তো অতি মঙ্গল। আচ্ছা, আমি বলি যে স্বামী বিমুক্তানন্দ, হ্যাঁ আমি যে ভারতী বলছি, বলুন। দিল্লি থেকে ভারতী বলছি। শোনো, রামায়ণের ক্লাসে আমি জয়েন করব ভাই। আমি হ্যাঁ, সেদিন কিছু লিখিনি, কিন্তু আমি কিন্তু থাকবো সাথে। আচ্ছা, আমাকে ঠিক আছে, ঠিক আছে। আমরা আজকে অতি সৌভাগ্যবশত মকবুল স্যার গাড়িতে যেতে যেতে উনি আমাদের সাথে জয়েন করেছিলেন। হ্যাঁ স্যার, আমাদের সশ্রদ্ধ প্রণাম নেবেন, এবং আমাদের সমস্ত ভক্তবৃন্দ বসে আছে আপনার কথা শুনবে বলে, আপনার পাঠ শুনবে বলে, আপনার আলোচনা শুনবে বলে। আমি আজকে দিদি সবাইকে জানিয়েছি যে আপনি দয়া করে হয়তো মাঝে মাঝে আমাদের একটি করে ক্লাস নিতে পারেন। আপনার কাছ থেকে কিছু শোনা, কিছু জানা, তাতে সমৃদ্ধ হওয়া আমাদের কাছে পরম সৌভাগ্যের কথা। এবং আপনি যে আজকে আমাদের সঙ্গে জয়েন করেছেন, এটাতে আমরা যে কতটা আপ্লুত। আমি ইচ্ছে করে বলিনি অন্যদের, যে কারণ হট করে আপনার মতন মানুষ জয়েন করেছেন শুনলে হয়তো আমরা তো খুব সাধারণ মানুষ, পড়াতে হয়তো কোনো হতে পারে, কিন্তু আপনার এই মানে কি বলবো, আপনার এই স্নেহ এবং আমাদের প্রতি যে আপনার যে করুণা, এটাতে আমরা সত্যি খুব আনন্দ পেলাম। স্বামী বিমোক্ষানন্দজি মহারাজ সামনের মাস থেকে উনি বলেছেন প্রতি মাসে একটি করে রামায়ণের ক্লাস নেবেন। মহারাজ নিজেই ওই বইটির কথা বলেন, আমি গ্রুপে যেটি লিখেছিলাম সেই বইটি শ্রীরামের অনুধ্যান, গীতানন্দজি মহারাজের লেখা। আপনারা সংগ্রহ করে রাখবেন। সেই বইটি থেকে আমরা একটু করে পাঠ করব। এরকম কোনো মাসে আমি একা করব না, কোনো মাসে আমি পাঠ করলাম, মহারাজ ব্যাখ্যা করলেন, কোনো মাসে অন্য কোনো দিদি পাঠ করলেন, সেখান থেকে মহারাজ ব্যাখ্যা করবেন। তো মহারাজ বলেছেন পড়াটা তোমরা করবে, তাতে তোমাদের প্রত্যেকের কাছে যেন বই থাকে, এবং তিনি ব্যাখ্যা করবেন। এবং আমাদের সবার প্রিয় মকবুল স্যার উনি বলেছেন যে একটি কোনো থিম ধরে ঠাকুরের উপর হোক, এবং উনি তো জগন্নাথজি বিষয়ে ভীষণ ভীষণ একজন জ্ঞানী পণ্ডিত মানুষ, উনি যেটা বলবেন আমি এটা সবসময় ওনাদের উপর ছেড়ে দিই, ওনারা যা বলবেন আমরা সেটাকে অনুসরণ করব, ওনারা যা বলবেন আমরা সেটাকে অনুসরণ করব। ওইটার কথা তুমি বললে রামায়ণ, সেটা একটু লিখে দিও না? আচ্ছা, ঠিক আছে, আমি আরেকবার ছবি এবং কভার পেজ এবং নাম আবার লিখে দেবো। হ্যাঁ, ওটা অ্যামাজনে, আমি তো অ্যামাজন থেকে অর্ডার করেছি, মানডে হ্যাঁ, ওটা অ্যামাজন থেকে পাওয়া যায়। উনি জুন মাস থেকে, হ্যাঁ জুন মাস থেকে হবে। আপনাদের কাছে অনেক সময় আছে বইটি জোগাড় করে নেওয়ার। আর ডেটটা মহারাজ বলে দেবেন কোন সপ্তাহে হবে প্রতি মাসে, ঠিক আছে? হ্যাঁ, আজ আমরা এখানেই শেষ করছি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুন। জয় গুরু মহারাজ জি কি জয়। আবার সামনের সপ্তাহে আমাদের দেখা হবে, আর সামনের সপ্তাহে আবার আমরা। আর দীপ্তিদি, আমি কথা বলে নিচ্ছি, কোনো একটা পাঠের পরিবর্তে আপনি মাসে 2 দিন করে আপনি তাহলে রামায়ণের পাঠটা করবেন, ঠিক আছে? সেটা আমরা অল্টারনেটিভ একটি করে নেবো তাহলে। আজ আপনাদের সবার অনুমতি নিয়ে আকনা সারদা রামকৃষ্ণ পাঠচক্রের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম, শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, মঙ্গল হোক, সবার মঙ্গল হোক।